السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: أبواب سجود القرآن وسنتها. باب ما جاء في سجود القرآن وسنتها. قال حدثنا محمد بن بشار قال حدثنا غندر قال حدثنا شعبة عن أبي إسحاق قال سمعت الأسود عن عبد الله رضي الله تعالى عنه قال قرأ النبي صلى الله عليه وسلم النجم بمكة فسجد فيها وسجد من معه غير شيخ أخذ كفا من حسن أو تراب ورفعه إلى جبهته وقال يكفيني هذا فرأيته بعد ذلك قتل كافرا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর জুমাবার 30 সফর 1445 হিজরি মোতাবেক 15 সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে বিষয়বস্তু কোরআনে কারীমের তিলাওয়াতের সিজদা এ সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় বা পর্বটি হচ্ছে ছোট্ট পর্ব, যাতে 12টি অধ্যায় রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা এই বিষয়টিকে শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন এবং সঠিক কথা বলার এবং বিশুদ্ধ আমল করার আমাদের সকলকে তৌফিক দান করেন। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সহিহ বুখারীর পর্ব নম্বর 17 বলছেন আবওয়াবু সুজুদিল কুরআনি ওয়া সুন্নাতিহা। এই পর্ব হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াতের সিজদা এবং তার পদ্ধতি সম্পর্কে। সুন্নাত মানে তরিকা। কার তরিকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সুজুদুল কোরআন মানে সুজুদু তিলাওয়াতিল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াতের সিজদার অধ্যায় সমূহ। বাবের বহুবচন আবওয়াব। সহিহ বুখারীতে কোন কোন পর্ব কিতাব দিয়ে উল্লেখ করেছেন যে পর্বগুলি অনেক বড় সাধারণত, আর যে পর্বগুলি ছোট, 2-4-10টি অধ্যায় রয়েছে, সেগুলোতে আবওয়াব বলেছেন বহুবচন। বাব বের বহুবচন আবওয়াব। বাব মানে দরজা। বাবের শাব্দিক অর্থ কি? দরজা। আপনারা এইসব দরজাকে কি বলছেন? ঘরবাড়ির বা অফিসের বাব বলছেন, তাই না? এটা হচ্ছে পার্থিব দরজা। হ্যাঁ, দুনিয়ার দরজা। দুনিয়ার দরজা হচ্ছে যেখান দিয়ে মানুষ ঢুকে অথবা বের হয়। জি, এটাকে দরজা বলা হয়। ইলমের দরজা, আর কোরআন হাদিসে বা বিশেষ করে হাদিসে অথবা ফিকহে, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে আল্লাহ নাযিল করেছেন সূরা এবং আয়াত তাতে রয়েছে, কিন্তু হাদিস এবং ফিকহের কিতাবাদিতে আবওয়াব রয়েছে, বিভিন্ন অধ্যায়গুলি রয়েছে। যখন আমরা হাদিস এবং ফিকহ পড়াশোনা করি অথবা শিক্ষকতা করি, তখন আমরা সেগুলিকে অধ্যায় বলে ব্যক্ত করি। বাব মানে অধ্যায়, অথচ বাব মানে দরজা, তাই না? তো এই দরজার সাথে এলেমের অর্থাৎ হাদিস আর ফিকহের কিতাবের আবওয়াবের বা বাবের সম্পর্কটা কি? এটা সম্পর্ক অবশ্যই আছে। যে কোনো শাব্দিক অর্থের সাথে তার পারিভাষিক অর্থের সামান্যতম হলেও সম্পর্ক আছে। সম্পর্ক ছাড়া এমনি কোনো টার্ম, পরিভাষা কখনো দুনিয়াতে আবিষ্কার হয়নি। সেটা দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে কিছু পারিভাষিক শব্দ হোক অথবা দিনের ক্ষেত্রে হোক। যেমন সালাদকে সালাদ বলা হয়। কেন সালাদ বলা হয়?
ওলামারা বিভিন্ন ব্যাখ্যা বিশেষ। সালাতের শাব্দিক অর্থ একদল বলছেন সালাত মানে দোয়া, সালাত মানে দোয়া। এটা সালাতের বিধানে যারা বিশ্বাসী নাই কাফের তারাও জানতো সালাত মানে দোয়া। আরবি ভাষা, আরবি ডিকশনারিতে প্রাচীন যুগ থেকে আরবদের মাতৃভাষা সালাতুন মানে দোয়া, ডাকা, আহ্বান করা। তো সালাতকে একটা গুরুত্বপূর্ণ অংশ দিয়ে পূর্ণ সালাতকে ব্যক্ত করা হয়েছে। আমরা এটা করি। আপনাকে আমাকে অনেক দিন কেউ দেখেনি, বা আমি আপনাদের কাউকে অনেক দিন দেখিনি, আপনার চেহারাটা অনেক দিন পর দেখলাম। আপনার গোটা শরীরের একটা গুরুত্বপূর্ণ চেহারা দিয়ে আপনার ব্যক্তিত্বকে উদ্দেশ্য করলাম যে আপনাকে দেখিনি, তাই না? কিন্তু আমার বলে আপনার চেহারাটা, মুখটা অনেক দিন পর দেখলাম। মায়েরা আদর করে বলে না, ও তোর মুখটা সবসময় আমার সামনে ভাসে, মানে হাত পা ভাসে না, দেহটা ভাসে না, গোটা শরীর ভাসে, তাই না? তো ঠিক ওই রকমই তো এটা একটা ব্যাখ্যা সালাতের, যে সালাতকে, নামাজকে সালাত কেন বলা হয়। কেউ কেউ বলে সালাত মানে হচ্ছে সেলাম, মানে রিলেশন, সম্পর্ক। আর সেলাতুন আরবিতে এখন পর্যন্ত, এই জন্য সেলাতুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক কে সেলাতুল আরহাম বলা হচ্ছে। সেলুল আরহাম হাদিস রয়েছে। তো সালাত শব্দটি সেলাতুন থেকে, আর সেলাতুন মানে হচ্ছে সম্পর্ক। সালাত ছাড়া রবের সাথে, আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না। যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হয় তাহলে 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। 5 ওয়াক্ত সালাত পড়বো না আর আমি দান খায়রাত করি আর খুব জনকল্যাণমূলক কাজ করি, অনেক কাজ করি, আর মাতা পিতার সেবা করি, আল্লাহর সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত রাখবো, বহাল রাখবো, অসম্ভব কথা, অবাস্তব কথা। এটি গ্রহণযোগ্য নয়, ইসলামী দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। নামাজ ছাড়া কোনো ব্যক্তি রবের সাথে সম্পর্ক থাকতে পারে না। এই জন্য বেনামাজি আসলে কাফের হয়ে যায়, মুসলিম থাকে না। এটাই ঠিক, জি, এটি সাহাবায়ে কেরামদের ঐক্যমত। কারণ আমাদের সমাজের লোকেরা বুঝে না, মেলা নেক আমল করে, অনেক কিছু কুরবানি করে, ফরজ নফল দিয়ে মনে করেন যে আমি তো জান্নাতে যাওয়ার কাজ করেছি। বাপ মার একটা কথা ফেলে নেয়, দিনে 17 বার বাপ মাকে টেলিফোন করে, মনে করে এটি দিয়ে জান্নাত যাও। কিন্তু বেনামাজি, কোনো লাভ নাই এতে, দুনিয়াতে দেবে লাভ নাই, মানে এই যে কিছুই পাবেন না এমন কথা নেই। যেমন অমুসলিম যদি কিছু ভালো কাজ করে, ওরাকে দুনিয়াতে আল্লাহ দিয়ে দিবে, রাজত্ব দিয়ে দিবে, সুস্থতা দিয়ে দিবে, হ্যাঁ, আর ধন দৌলত দিয়ে দিবে, দুনিয়া দিয়ে, তুচ্ছ দুনিয়া দিয়ে বিদায় করে দিবে, কিন্তু আখেরা জান্নাত দেবে না। ঠিক তেমনি বেনামাজিকে আল্লাহ ভালো কাজের জন্য দুনিয়ার অনেক কিছু দিয়ে দিবে। অনেক বেনামাজি, অনেক ধনী, অনেক পয়সাওয়ালা, অনেক বড় গদিওয়ালা, হ্যাঁ, অনেক কিছু খ্যাতি ইত্যাদি, অনেক কিছু রয়েছে, সমাজে প্রভাব রয়েছে, উমরা চুমরা, কিন্তু আখেরাতে জিরো, কিছুই নেই। কারণ বেনামাজি, কারণ সে মুশরিক, মাজারে সেজদাকারী, মাজার পুজো, কোনো কিছু দেবেন। মাজারিও তাদের ভালো আমলের কিছু পাবে, কিন্তু দুনিয়াতেই পেয়ে যাবে, দুনিয়াতে তুচ্ছ দিয়ে বিদায় করে দেবেন। কিন্তু মাজার পূজা করেছো, শিরক কুফরি করেছো, আখেরাতে কিছুই পাবে না, জান্নাত পাবে না, কবর আযাব থেকে রক্ষা পাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ, এই দুটো কথা সবাই মনে রাখতে হবে। আমরা যে কোনো দিন আমাদের যে প্ল্যানিং থাকে, যারাই কাজকর্ম করি, ব্যবসা করেন আর ডিউটি করেন, ডিউটি দিয়ে বেশ কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ, আর বেশ কিছু কাজ আছে অতি গুরুত্বপূর্ণ, করতেই হবে, গিয়ে নোট করে রাখি অনেক সময়, এই কাজগুলি আজকে আমাকে সারতেই হবে। ঠিক ওই রকমই অতি গুরুত্বপূর্ণ মুসলিম জীবনে তাওহীদ, আল্লাহর একত্ব, শিরক মুক্ত হইতে হবে, মাজার পূজা আর দুর্গা পূজা মুক্ত হইতে হবে, পীর পূজা মুক্ত হইতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অতি গুরুত্বপূর্ণ। আর তারপরে অনেক গুরুত্বপূর্ণ আছে, ওয়াজিবাত মেলা আছে, ফরজ অনেক আছে, তারপরে সুন্নত নফল আছে, সবের আপন আপন জায়গায় গুরুত্ব আছে। কিন্তু গুরুত্বপূর্ণ করলেন, অতি গুরুত্বপূর্ণ করলেন না, কখনো মুক্তি পাবেন না। তো কি বলছিলাম, কি বলতে গিয়ে, হ্যাঁ, বাপ, হ্যাঁ, বাপ মানে যে দরজা, শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ। আর যখন হাদিস আর ফিকার যখন বাব, তখন আর দরজা করি না, অধ্যায় করছি, কিসের জন্য? এটা হচ্ছে বাবুল এলেম, এটা হচ্ছে কি এলেমের দরজা। যেমন দরজা দিয়ে এখানে ঢুকে এসছেন, দরজা দিয়ে আপনি বাসায় ঢুকছেন, কোনো অফিসে ঢুকছেন, কোনো জায়গায় ঢুকছেন আপনি, ঠিক তেমনি আপনি এই দরজা দিয়ে, এলেমের দরজা দিয়ে কোরআনে কারীমের তেলাওয়াতের সেজদায় প্রবেশ করছেন, যে সেজদার মাসলা মাসাইল জানব। কোরআনে কারীমের তেলাওয়াতের, হ্যাঁ,
যেসব বিষয়গুলি রয়েছে, নিয়ম কানুন রয়েছে, সেগুলি সম্পর্কে যে হাদিস রয়েছে সেই ঘরে ঢুকবো আমি, সে এলেমের ঘরে ঢুকবো আমি। বাবুল ইলম এটা হচ্ছে। তো এই জন্য বাব মানে এখানে অধ্যায়। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1 নম্বর অধ্যায়, বাবু মা জা ফি সুজুদিল কুরআন ওয়া সুন্নাতিহা। এই অধ্যায় হচ্ছে যা কিছু এসেছে মানে হাদিসে এসেছে, বর্ণিত হয়েছে কোরআনে কারীমের সেজদা সম্পর্কে, মানে কোরআন তেলাওয়াতের সেজদা সম্পর্কে, ওয়া সুন্নাতিহা এবং তার নিয়ম পদ্ধতি সম্পর্কে। হাদিস নিয়েছেন দুটি, 1067 নম্বর হাদিস। এই হাদিস দুটোর তরজমা, অনুবাদ এবং ব্যাখ্যা করে নিই, আর তারপরে কিছু মাসাইল সেজদা তেলাওয়াত সম্পর্কে আমরা আলোচনা করে দেব, যাতে সেজদা তেলাওয়াত সম্পর্কে মোটামুটি একজন সাধারণ মানুষের জন্য যথেষ্ট হবে, যেসব মাসাইলগুলি জানা জরুরি। আর তারপরে তখন ইনশাআল্লাহ হাদিসগুলো আমরা শেষ করব। আল্লাহ তৌফিক দান করেন। বলছেন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ। আব্দুল্লাহ যখন হাদিসে আসবে, শুধু আব্দুল্লাহ, তখন উদ্দেশ্য হবে আব্দুল মাসউদ, অন্য কোনো সাহাবী না, আব্দুল্লাহ বিন আব্বাস না, আব্দুল্লাহ বিন উমর না, আব্দুল্লাহ বিন আমর না। জি, মেলাগুলো আব্দুল্লাহ সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, কিন্তু এটি মুহাদ্দিসিনদের পরিভাষা যে আমরা যদি আব্দুল্লাহ বলি ধরে নাও যে আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ বিন মাসউদ, মাসউদের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কালা তিনি বলেন, কারান নবী আন-নাজমা বিমাক্কাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাজম, নাজম পড়লেন মানে সূরা আন-নাজম পড়লেন। এখানে নাজম মানে তারকা না, হ্যাঁ, সূরাতুন নাজম। নাজম পড়লেন মানে সূরা নাজম পড়লেন। তাহলে আমরা যদি নিজের ভাষায় কেউ বলি, এখান থেকে মাসলা ইস্তেমাদ করা যেতে পারে। আমরা যদি বলি সূরা বাকারা বললাম না, আমি বাকারা পড়লাম, বলা জায়েজ। আমি ফাতিহা পড়লাম, জায়েজ। ফাতিহা মানে বেদাতি ফাতিহা নয়, এবার দেশের, হ্যাঁ, মরার উপর বা খাবারের উপর, বরং সূরাতুল ফাতিহা এখানে, বুঝছেন না? আর এই সম্ভবত এই যে দেশীয় ফাতেহা পড়া, এসব বেদাত। যতক্ষণ ফাতেহা না পড়াবে ততক্ষণ খাবেন না, আর যখন বড় হুজুর যতক্ষণ হাত না দিবে ততক্ষণ হাত দেবেন না, ইত্যাদি এসব যে শেখানো হয়েছে এগুলি সব ভ্রান্ত। আর যে ফাতেহার নিয়ম কানুন তাদের বেদাতি নিয়ম, সব নব আবিষ্কৃত বেদাত। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম পড়লেন মক্কায়। ফাসাজাদা ফিহা, তাতে সেজদা করলেন। শেষ আয়াত ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, আল্লাহকে সেজদা করো, আল্লাহর ইবাদত করো। আমি তখন তেলাওয়াত করলাম, সেজদা করতেই হবে, হ্যাঁ, যদি ওয়াজিব ফরজ হইতো করতেই হইতো, ঠিক আছে, মাসলা জানেন এক্ষুনি, কারণ এখন আয়াত তেলাওয়াত করলাম। সেজদা তেলাওয়াত সুন্নাত, মাসলা আসছে যদিও বলে দিলাম এখন। তারপরে যিনি তেলাওয়াত করলেন তিনি যদি সেজদা না করেন, তাহলে যারা শ্রোতা তারা তেলাওয়াত সেজদা করবে না। এই না যে আমি তেলাওয়াতকারী, আসল ব্যক্তি আমি, এই ক্ষেত্রে আমি যেন ইমাম। সালাতের ভিতরে যদি তেলাওয়াত করতাম তা আমি ইমাম, আর সালাতের বাইরে আমি আলোচনাতে অথবা এমনি কোনো জায়গায় তেলাওয়াত করছি আর আপনার বসে বসে শুনছেন, আমি সেজদা করলাম না, সুন্নাত আদায় করলাম না। সুন্নাত এমন সুন্নাত, এই সুন্নাত ছাড়লে কোনো গুনাহ হবে না, পালন করলে নাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ সেজদা করেছেন, আবার কখনো ছেড়েছেন না, দুই রকম প্রমাণিত রয়েছে, আসছে হাদিস। এটি সঠিক মত। যারা বলেছে ওয়াজিব, সেই মতটি ঠিক নাই হাদিসের আলোকে। ওয়াজিব মানে গুনাহগার সাব্যস্ত করে দিলেন কেউ যদি সেজদা তেলাওয়াত না করে। তো যদি যিনি আয়াত তেলাওয়াত করলেন তিনি সেজদা করলেন না, আর আপনি মনে করেন যে উনি করলেন না তো কি হইলো, আমি করবো, তাহলে এটি আসলে সুন্নতের খেলাফ। এইটা হচ্ছে সঠিক মত, আসছে এই বিষয়গুলো আসছে হাদিস বা সালাফদের উক্তিতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ফাসাজাদা ফি সিজদা করলেন, ওয়াসাজাদা মাম্মাহু, তার সাথে যারা ছিল ওই মজলিসে। কারণ মক্কি জীবনে প্রথম কালে কিছু মুসলিম বসে আছে আর অমুসলিম কাফেররাও বসে আছে মক্কার আশেপাশে, যেখানে সিংহভাগ অমুসলিম বসবাস করে। সেখানে যে কোনো অনুষ্ঠান মজলিস থাকলে কিছু অমুসলিম থাকাটা স্বাভাবিক, তাই না? স্বাভাবিক। তো সেখানে যারাই ছিল সবাই সিজদা করলো, মুসলিমরা তো সিজদা করলো, এমনকি কাফের মক্কার এখনো কালেমা পড়ে তারও সিজদা পড়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াত সূরা নাজমের। গায়রা শাইখিন, তবে একজন বৃদ্ধ মানুষ। এখানে শেখ মানে বয়সের শেখ, এটাকে আলোচনা করেছি। কয় রকম শেখ?
তিন রকম শেখ মনে আছে? এক হচ্ছে শেখুল অমর, বয়সের শেখ, 70-80 এখন হতে চলেছে, বুড়ো মানুষ। জি, ওকে কেউ বলবেন যে যুবক, কেউ বলবেন। আরেকটি হচ্ছে শেখুল এলেম, 18-20 বছর বয়স হতে পারে, এলেমের শেখ, এলেমের শেখুল এলেম। জি। আরেকটি হচ্ছে আরব দেশে প্রচলিত শেখ, সেটা হচ্ছে শেখুল ফুলুস, শেখুল মাল, পয়সার শেখ। জি, এই দুবারে বড় বড় শেখ, এই যে শেখ ওদের কিন্তু উপাধি। হ্যাঁ, কিসের শেখ ওটা? এলেমের যে আল্লামা সব না, না, ওরা হচ্ছে পয়সার শেখ, ধনাঢ্য, ধন খুব সব। তারা এরকম বাংলাদেশ বড় বড় ধনী, তারাও কিন্তু শেখ। হ্যাঁ, আর একটা শেখ দেশীয় শেখ, সেটা হচ্ছে বংশীয় শেখ। ওরা শেখ তো খুব বলে না, কারণ উচ্চারণ তো শুধু যেন শেখ, আর আগে কম লাগায় পরেই লাগায়। কেউ কেউ আবার দেখছে যে না রে, পরে লাগিয়ে একটু ছোট ছোট লাগে, একটু বড় হবো, সেই জন্য আগে লাগায়। দাদা বুঝতে পারছেন? বাপ দাদা কিন্তু লাগিয়ে এসছে, হ্যাঁ, আবদুল্লাহ শেখ, কিন্তু বলছে এখন তো আমি একটু শিক্ষিত হয়েছি, হ্যাঁ, আমি একটু বুঝতে শিখেছি, তোর না আবদুল্লাহ শেখ আবদুল্লাহ তখন হয়ে গেল। বুঝতে পেরেছেন? জি, এটা বংশীয় শেখ। তার 4 রকম হয়ে গেল টোটাল, কিন্তু তলাশ করে। জি, তো একজন বৃদ্ধ কিন্তু ও সিজদা পড়ল না। বৃদ্ধ কাফের ছিল, কাফের নেতা, বড় নেতা, নাম ছিল উমাইয়া ইবনে খালাফ, কোন কোন হাদিসে নাম চলে এসছে। এ সিজদা করেননি, এত ভিতরে আত্মহংকার, আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, আর ও তেলাওয়াত করছে কোরআন, আর আমি সিজদা করব? তবে সবাই যে সিজদায় পড়ে গেল, এখন একটা সামাজিকতাও তো আছে। আমাদের দেশে কিছু দুর্বল ইমানের লোকেরা সামাজিকতার জন্য এখানে সৌদি আরবের থেকে শিরক বেদাত বুঝেছে, তারপরেও বিদাত করে, তারপরেও গিয়েও মাজারে সহযোগিতা করে, তারপরে গিয়েও পীরের সামনে দরবারে হাজির হয়ে তারপরে মুরিদ হয়। কারণ সামাজিকতা, সবাই মুরিদ, আমি একে কি করে থাকবো? আল্লাহর মুরিদ হন। কোরআনে কার মুরিদ হইতে বলা হয়েছে? মুরিদ মানে যে কাউকে চায়। আপনি কাকে চান? কাল সন্তুষ্টি চান? রবের সন্তুষ্টি। জি, ওয়াইন কুনতুন্না তুরিদিন আল্লাহ। আপনারা ভাবছেন যে আমি হয়তো এমনি বলে দিলাম, হয়তো আবেগে, যে আপনারা মানুষের মুরিদ হবেন, আমার মুরিদ হবেন না। কার মুরিদ হবেন? আল্লাহর মুরিদ। বিনা দলিলে সূরা আহজাব পড়ে দেখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা যারা, তাদেরকে বলছে ওয়াইন কুনতুন্না তুরিদিন আল্লাহ, তোমরা যদি আল্লাহর মুরিদ হও, আরাদা ইউরিদ থেকে ইসিম ফাইল মুরিদ, আল্লাহ সন্তুষ্টি চাও, আল্লাহর কাছে পারিতোষিক চাও, আল্লাহর কাছে নিয়ামত জান্নাত চাও, সুখ শান্তি চাও, ওয়াদ-দারাল আখিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাও, এবং পরকালকে সুন্দর করতে চাও, তাহলে এটা করো। আল্লাহ বলছে তরিদিন আল্লাহ। কার মুরিদ হইতে হবে? হ্যাঁ, তরিদিন শেখ না, 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 শেখের মুরিদ না, পীরের মুরিদ না, হুজুর কি বলার মুরিদ না, রবের মুরিদ। ভালো করে শিখেন। তো একজন বৃদ্ধ কি করলো, সে তার মধ্যে অহংকার ছিল, আত্মহংকার। অহংকারে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয়। অধিকাংশ পয়সাওয়ালা ইসলামের ধারে কাছে নেই। অধিকাংশ বড় বড়, হ্যাঁ, পাওয়ারফুল মানুষ, যাদের হাতে ক্ষমতা রয়েছে, ক্ষমতাধর, তারা ইসলামের ধারে কাছে নেই। কেন? ভিতরে অহংকার কাজ করছে। আর রাহুস থাকে না, হ্যাঁ, এসব ধারধারি নাই। এগুলো হুজুরদের কাজ। এগুলো যাদের কাজ কাম নেই, যারা ফ্রি অনেক সময় আছে, তাদের কাজ ইসলাম শিখবে। আমার ব্যবসা নিয়ে আমি ব্যস্ত, আমার ক্ষমতা নিয়ে ব্যস্ত, আমার দল আর পার্টি নিয়ে ব্যস্ত, ইত্যাদি। যার ফলে মনে করছে যে আমি কারো ধারধারি না। আর রাহুস্তাক ইন্নাল ইনসান আল্লাহ ইয়াতকা, আল্লাহ বলছে মানুষ সীমা লঙ্ঘন কখন করে? যখন দেখে যে সে কাউরি মুখাপেক্ষী না, কারো ধারধারি না, আমি স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি। আরে কত দুর্বল তুমি, একটু চিন্তা করো। সে কি করলো? কিন্তু একটা সামাজিকতা আছে, বলছে আখাজা কাফান মিন হাসান ও তোরাবিন, এক মুষ্টি কঙ্কর, কেন কঙ্করের জমি মক্কায়, মাটি কোথায় পাবেন, অথবা ধুলো, তোরাব, মাটি নিয়ে কি করলো? সামাজিকতা রক্ষা করলো। ওয়ারাফাও এলা জাবাতি, ধুলোটা নিয়ে এক মুষ্টি অথবা কঙ্করটা নিয়ে মাথা এখানে করে ঠেকিয়ে নিল। হ্যাঁ, ওইটাই সিজদা হয়ে গেল। কপাল রেখে দেবো জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, এইটা হইতে পারে না, এইটা মেনে নেওয়া যায় না। অহংকারও কাজ করছে,
আবার সামাজিকতাও বাধ্য করছে, তো কিছুটা তো করো, একটু অ্যাডজাস্ট করা আর কি। কথা বুঝতে পেরেছেন? এরকম অনেক মুসলিম আছে, এইদিকে তাল্লায় ওইদিকে তাল্লায়। না না, খবরদার না। আপনি আল্লাহকে সন্তুষ্ট করুন, নবীর তরিকায় থাকুন, তারপরে যদি এতে সন্তুষ্ট হয়ে যায় দেশ, সমাজ, পরিবার, আত্মীয় স্বজন, ভালো, আলহামদুলিল্লাহ যে আল্লাহকে সন্তুষ্ট করেছি আর রসুলের তরিকায় থেকেছি, মানুষও মোটামুটি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে যে মানুষ সন্তুষ্ট। কিন্তু মানুষ যদি গাল দেয়, গোটা দেশের মানুষ দুশ্মন, গোটা বংশধর দুশ্মন, ওই যাক আল্লাহ আমার দোস্ত, হ্যাঁ রসুল আমার দোস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাস। আর বলল কপালে একটু উঠিয়ে কপালে লাগাইলো অথবা কপালের কাছাকাছি নিয়ে গেল বসে বসে, আর বললো একফিনি হাজা, এটি আমার জন্য যথেষ্ট, সেজদার জন্য আমার এটি যথেষ্ট। ফারাআইতুহু বা'দা যালিকা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে এই লোককে যে ওখানে এরকম করতে দেখলাম, তার মধ্যে ভিতরে অহংকার কাজ করে সেজদায় পড়লো না, অন্যান্য কাফেররা সিজদায় পড়ে গেল, আবেগে থামতে পারলো না, নিজেকে সামলাতে পারলো না, এই লোক যে অহংকার প্রদর্শন করলো, এর কুপরিণাম দেখেন, অহংকারী পরিণাম খুব খারাপ। বলছেন যে ওর পরে তাকে দেখেছি কোতেলা কাফেরান, সে কাফের হয়ে নিহত হয়েছে। কোথায়? বদরের যুদ্ধে। বদর যে 70 জন কাফের নিহত হয়েছিল, তার মধ্যে একজন বড় নেতা হচ্ছে উমাইয়া ইবনে খালাফ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল, আর বেলালের ওপর চরম জুলম অত্যাচার করত। কি হবিস! বেলাল কি গরম উত্তপ্ত মক্কার রাস্তায় কত পাথর আর কত পাহাড়, সেগুলোতে টেনে হেঁচড়ে নিয়ে বেড়াতো দুপুরবেলা রৌদ্রের সময়। তার ভক্তদেরকে নির্দেশ দিত, যতক্ষণ পর্যন্ত সে ইসলাম না ছাড়ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ছাড়ছে, আর বাপদাদার ধর্ম আমাদের ধর্মে না ফেরা, ততক্ষণ তাকে শাস্তি দাও। বেলাল কি বলতেন? একটি কথা শুধু, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু আকবার। এই পরিস্থিতি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন তার মালিককে যে তুমি এত জুলম অত্যাচার করিও না, তুমি গোলামটাকে বিক্রি করবে? হ্যাঁ, বিক্রি করে দেবো। কিনে নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য ছেড়ে দিলেন যে যাও তুমি এখন ইসলাম শিখো। সেই বেলাল এক সময় মদিনায় এসে কত বড় সম্মান পেলেন, অথচ কালো মানুষ, নেগ্রো হাবাসি, জি কত সম্মান। কি হলেন তিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্তের। জি, ইসলাম দিয়ে আল্লাহ বহু মানুষকে সম্মানিত করেছেন, যদি সে আল্লাহ সন্তুষ্টি চায়, ইখলাস থাকে। তো এই ছিল হাদিস। এই একটি হাদিস রয়েছে দ্বিতীয় অধ্যায়টি। তো একটি হাদিস যখন হইল, তো আমরা কিছু মাসলা মাসাইল আলোচনা করে নিই শুরুতে, আর তারপরে ইনশাআল্লাহ আমরা হাদিসগুলি শেষ করব, তখন সংক্ষেপে, কারণ মাসলা জানা হয়ে গেলে তখন আর এত বিস্তারিত বলার প্রয়োজন হবে না। কোরআনে কারিমে কতটি সিজদা রয়েছে? এটি 1 নম্বর মাসআলা। যে বলবেন একজন হাত তুলবেন। কতটি? 14টি। 14? কে বলল 15টি? হ্যাঁ, হ্যাঁ, কত? 14। 2 বাচ্চাতে ইখতিলাফ, এটা আবু হানিফা আর এটা শাফি, না এটা হচ্ছে আহমদ বিন হাম্বল সালাফি, এটা, আর এটা হচ্ছে ওই আবু হানিফা অথবা ওই শাফির কাছেও 14 আর আবু হানিফার কাছেও 14, কিন্তু অধিকাংশ আইম্মাকে, ইমাম আহমদ বিন হাম্বল, তারপরে আহলে হাদিস মুহাদ্দিস ইমাম বুখারী, সবার কাছে 15, কারণ হাদিসে 15 প্রমাণিত। খালাস, কথা বুঝতে পারছেন না? 15-র বেশি কোরআনে সেজদা নেই, 15-র বেশি নেই। এই 15-র মধ্যে 10টি সর্বসম্মতিক্রমে, কে খুব চমক কথা শুনে রাখেন, 10টিতে কোনো ইখতিলাফ নেই। বাকি থাকে কয়টি তাহলে 15টির মধ্যে? এই 5টিতে ইখতিলাফ রয়েছে। এই 5টিতে আছে না নেই? কেউ বলছে আছে, কেউ বলছে নেই। 10টির ক্ষেত্রে বিল ইজমা বিল ইত্তেফাক, সমস্ত মাযাহিব, 4 মাযহাব, আহলে হাদিস, মুহাদ্দিসিন সবাই। জি, তো বলছেন যে 10টি সিজদা ইত্তেফাক রয়েছে। 1 নম্বর সংখ্যা বলে দিই, সূরা আরাফ আয়াত নম্বর 206, সূরা রাদ আয়াত নম্বর 15, আয়াতগুলি পড়ার কিন্তু সময় নেই। সূরা নাহাল আয়াত নম্বর 49-50, জি, আর সূরা ইসরা আয়াত নম্বর 107, 109, এখানে রয়েছে লাস্টে কি সিজদা রয়েছে। সূরা মারইয়াম 5 নম্বরে, সূরা মারইয়ামের আয়াত নম্বর হচ্ছে 58।
তারপরে 6 নম্বর সেজদা হচ্ছে সূরা হজের প্রথম সেজদা, আয়াত নম্বর 18, আয়াত নম্বর 18। 7 নম্বর সেজদা হচ্ছে সূরা ফুরকানের আয়াত নম্বর 60। 8 নম্বর সেজদা হচ্ছে সূরা নামলের আয়াত নম্বর 26, জি আয়াত নম্বর 26। 9 নম্বর সেজদা হচ্ছে সূরা সেজদার ওয়াহুম লা ইস্তাকবিরুন, সূরা সেজদার আয়াত নম্বর 15। 10 নম্বর সেজদা হচ্ছে সূরা ফুসসিলাত। সূরা ফুসসিলাতের অপর নাম, আরবরা ফুসসিলাত বুঝে, কিন্তু আরব দেশের যে কোরআনগুলি এগুলিতে ফুসসিলাত লেখা আছে। আমাদের দেশের যে কোরআন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের সাধারণত ছাপা, সেটাতে ফুসসিলাত নেই, কারণ কিছু কিছু সূরা রয়েছে একাধিক নাম। যেমন সূরা ইসরা বললাম, এর কিন্তু সূরা ইসরা আমাদের দেশে জানে না মানুষ। সূরা ইসরার অপর নাম বনি ইসরাইল, বনি ইসরাইল। ফুসসিলাত নামটি অপরিচিত। ফুসসিলাত সূরার প্রসিদ্ধ নাম ভারত উপমহাদেশে সূরা হামিম আস-সাজদা। 10 নম্বর এটি, আয়াত নম্বর 38, 37, 38-এ সেজদা রয়েছে। এই 10টি জায়গায় সেজদা সর্বসম্মতিক্রমে। বাকি থাকলো এখন সূরা হজের দ্বিতীয় সেজদা আর সূরা সদের সেজদা, এই দুটো, আর মুফাসসালে সেজদা। মুফাসসাল মানে শেষ দিকে, কোরআনে কারিমের শেষ দিকে যে সেজদাগুলি রয়েছে, 3টি রয়েছে, এগুলি নিয়ে ইখতিলাফ। তো সূরা হজের দ্বিতীয় সেজদা, হানাফি মযহাবে সূরা হজে একটি সেজদা না দুটি সেজদা? যে বলতে পারবে হাত তুলবে। একটি সেজদা, প্রথমটি, দ্বিতীয়টি। এই জন্য ইন্ডিয়া বাংলাদেশের ছাপা কোরআনগুলিতে সাইডে টিকাতে লেখা আছে আজ সেজদা তো ইনদাল ইমাম শাফি, বলছে আমাদের না, ওইটা ইমাম শাফির সেজদা। কোরআনেও একটা টিকা লাগিয়ে দিয়েছে, কোরআনে সাদা প্লেন কোরআনের সাইডে দেখবেন একটা টিকা লাগানো আছে সাইডে, এইভাবে লম্বাভাবে আরবিতে। আপনারা তো বুঝেন না কি মন্ত্রে লেখা আছে, কোনো দোয়াই লেখা আছে হয়তো, হ্যাঁ, কিন্তু এটা লেখা আছে যে হানাফি তুমি সেজদা করিও না, এখানে কোনো শাফি তুমি সেজদা করো। শুধু শাফি না, হাম্বলি মযহাবে সেজদা রয়েছে, আহলে হাদিস মুহাদ্দিস সালাফি সবার কাছে সেজদা। তারপরে ইমাম বুখারীর কাছে সেখানে সেজদা রয়েছে, সবার কাছে সেজদা, হাদিসের সেজদা রয়েছে সেখানে। তো সূরায়, তাহলে আমরা সঠিকটা জানলাম যে সূরা হজের সেজদা ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক হচ্ছে সূরা হজেও দুটো সেজদা আছে। তাহলে কয়টা হয়ে গেল? সূরা হজেরও সেজদা মানলাম আর সূরা সদেরও সেজদা মানলাম, তাহলে কয়টি? আর শেষ দিকে যা সূরাগুলি আছে ওগুলোর সেজদা মানলাম, তো টোটাল 15টি হয়ে যাবে, এই জন্য 15টি বেশি সহি। বাকি থাকলো আর একটি মাসআলা, সেটা হচ্ছে সূরা সদে সেজদা আছে কি না। এখানে ইমাম শাফি রাহিমাহুল্লাহর ইজতিহাদে ভুল হয়েছে। শাফি মযহাব বলছে যে সূরা সদে সেজদা নেই। সূরা হজে তো দুটো মেনে নিয়েছে হানাফিদের বিপরীত, কিন্তু সূরা সদের সেজদা তারা বলছেন না, ওখানে সেজদা নেই। বলছে দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, সেই জন্য তিনি সেজদা করেছেন, ওখানে সেজদা নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করেছেন আর বলেছেন যে হাদিসটি আসছে মিন আযাইমিস সুজুদ নয়, যে গুরুত্বপূর্ণ অকাট্য সেজদা, ফরজ কোনো ওয়াজিব সেজদা নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করেছেন, সুতরাং সেজদা করা সুন্নাত। তাহলে সুন্নাত সাব্যস্ত হলো। এইখানে শাফি মযহাব একটা মাইনাস করেছে, ওইটা আমরা ধরলাম, আর হানাফি মযহাব মাইনাস করেছে সূরা হজে, ওইটাও ধরলাম। তাহলে কয়টা হয়ে গেল? 15টা থাকলো না? থাকলো না? জি, 15 থাকলো। শাফি মযহাব 14 আর হানাফি মযহাব 14, বুঝতে পেরেছেন? এবার শাফি মযহাব সূরা হজের দুটো দিয়ে 14 পূরণ করেছে, আর হানাফি মযহাব সূরা সদের সেজদাকে নিয়ে 14 করেছে, কিন্তু সূরা হজের একটি সেজদাকে কমিয়ে দিয়েছে। আশা করি বিষয় বুঝতে পেরেছে। এখন আর 3টি সিজদা মুফাসসাল, মানে 26 পারার, ঠিক 26 পারা থেকে শুরু করে সূরা হুজুরাত বা সূরা কাফ, ইখতিলাফ বিষয়, মানে 26-27 পারা থেকে শুরু করে শেষ পর্যন্ত এগুলোকে মুফাসসাল বলা হয়। তো এতে রয়েছে 3টি সিজদা। সূরা নাজমে সিজদা রয়েছে 27 পারায়, সূরা ইনশিকাক আম্মা পারার ইযা সামাউন শাক্কাতে রয়েছে, আর সূরা আলাকের শেষখানে রয়েছে ওয়াসজুদ ওয়াক্তারিব। 3টে সেজদা ইখতিলাফ রয়েছে। একদল কেউ বলেছেন না এই 3টে জায়গায় সেজদা নেই, তাহলে 15টিতে 3টি কমে গেলে কয়টি বাঁচবে? 12টি বাঁচছে। জি, আর তাদের কাছে
সূরা হজেও একটা নেই অথবা সূরা সদে নেই, তাহলে আরেকটা ওখানে কমে যাবে। কমে গিয়ে তখন তাদের কাছে 11টা হয়ে গেছে। কিছু কিছু মালিকি মজহাবের মত বা কিছু কিছু ওলামাদের মত, কিন্তু এটিও ঠিক নয়। হয়ে গেল তাহলে। তো এই আয়াতগুলি কোথায় রয়েছে যখন সবগুলি বলে দিলাম? সূরা নাজমের শেষ আয়াত নম্বর 62, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু। আর তারপরে সূরা ইনশিকাকে কি রয়েছে? হ্যাঁ, ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন। জি, লা ইয়াসজুদুন। সূরা ইনশিকাক আয়াত নম্বর 21 রয়েছে। শেষ সূরা আলাকের শেষ আয়াত নম্বর 19, কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াক্তারিব। এটি হচ্ছে অধিকাংশ আইম্মা কিরামদের মত যে এখানেও সেজদা রয়েছে। আর এই মর্মে দলিল আমরা প্রথমটাই পেলাম যে সূরা নাজমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সেজদা করেছেন। এখন একটি বিষয় আর ক্লিয়ার করে নি, তাহলে আরো কিছু মাসাইল রয়েছে, মাসাইলগুলো বলে নি তারপরে ক্লিয়ার করছি। সেজদা তেলাওয়াত সম্পর্কে আর একটি মাসলা, সেটা একটু আগে বললাম। আমি যখন একটি আয়াত তেলাওয়াত করলাম সেজদার, আর সেজদা করলাম না, আলোচনা চালিয়ে গেলাম, আর আপনাদেরকে বললাম যে আপনাদের সেজদা এখানে কি, যদি আমি না করি তো আপনারা করবেন কি না। উলামায়ে কেরামদের সঠিক মত হচ্ছে, যদি ইখতিলাফ রয়েছে, একদল বলছেন যে না, যিনি তেলাওয়াত করলেন তিনি সেজদা করুক আর না করুক, শ্রোতারা সেজদা করবে। তারপর শ্রোতা দুই রকম, কিন্তু এটাও মনে রাখেন। তাহলে কারি তেলাওয়াত করবেন সুন্নাত, তার জন্য যিনি মুস্তামে মানে মনোযোগী হয়ে শুনছেন তিনি তেলাওয়াত করবেন। আর যিনি শুধু হালকা হালকা আবছা শুনছেন, নামকে অস্তে শুনছেন, মনোযোগী হয়ে শুনছেন না, তিনি তেলাওয়াত করবেন না, তার জন্য সুন্নাত না। মানে আপনি মাঝে মাঝে একটু করে শোনা তো তাল দিচ্ছেন, আর এদিকে আপনি মোবাইলে এইদিক সেদিক ফেসবুকও দেখছেন বা অন্য গল্পও করছেন, তাহলে আপনার জন্য সেজদা না, আপনার অধিকার নেই সেজদা করা। যারে আমি তো শুনলাম যে এখানে সিজদা তেলাওয়াত হইলো, তাহলে আমি সিজদা করি না। না না না, আপনি মনোযোগী না, সামে করবে না। আরবি ভাষা সামে মানে এমনিতে শোনা, আর মুস্তামে মানে মনোযোগী হয়ে শোনা। কোরআনের ক্ষেত্রে বিধান হচ্ছে ওয়াইদা করে আল কোরআনু ফাস্তাম, ইস্তিমা করো, মনোযোগী হয়ে শোনো, মানে অন্য মনস্ক না, আর অন্য দিকে তাল দিও না। শুধু কোরআনে কারিমের তেলাওয়াত না, কোরআনের আলোচনা, দ্বীনি আলোচনা, এই যে আলোচনা চলছে, মনোযোগী শোনেন। ওইদিকে একটু মোবাইল টিপা করছেন, ওইদিকে দেখছেন কার কোথায় মেসেজ আসলো, আর ওইদিকে দেখছেন যে কেউ কল টল দিল কি না, ওইটাও সামনে রেখেছেন, আর তারপর কল দিলেন টান ওইদিকে। এইটা আপনার মনোযোগী শোনা হলো না, আপনার আদবের খেলাফ আপনার। তো আশা করি এই মাসলা বুঝে নিলেন। অধিকাংশ হাদা মাজহাবুল জমহুর, অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলেছেন, শাফি, হানাবেলা, মালিকিয়া আর অনেক সালাফগণ বলেছেন যে সেজদায় তেলাওয়াত করবে তেলাওয়াতকারী, আর মুস্তামি মনোযোগী হয়ে যে শুনবে। আর একটি মাসলা থাকে 3 নম্বর, সেটি হচ্ছে যে নিষিদ্ধ সময়ে যদি তেলাওয়াত করেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন ঠিক সূর্য ওঠার সময়, ঠিক সূর্য ডুবার সময়, নিষিদ্ধ নেই কোরআন তেলাওয়াত করতে, মাথার উপরে সূর্য ঠিক, এই সময়গুলো নিষিদ্ধ সময়, এই সময় আপনি তেলাওয়াত করছেন, তাহলে সেই সময় সেজদা করবেন কিনা সেজদার আয়াত চলে আসলে, এই মর্মে দুটো মত রয়েছে। একটি মত হচ্ছে যে কোনো সময় সেজদা করবেন, কারণ কারণগত সলাত আদায় করাও জায়েজ রয়েছে নিষিদ্ধ সময়। কারণগত সলাত হচ্ছে জানাজার নামাজ, রেডি হয়ে গেছে, হ্যাঁ, তারপরে নিষিদ্ধ সময় শুধু 3টি না, আরও 2টি সময় আছে, এর আগে কয়েকদিন আগে বলেছি, আসর থেকে মাগরিব, আর ফজরের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত প্রায় ঘন্টাখানেক ধরেন টাইম থেকে যায়। তো এই সময়গুলো, তারপরে আসর পরে ধরেন 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টাও থাকতে পারে, এই সময়গুলি নিষিদ্ধ সময়। কিন্তু এই সময়গুলিতে তেলাওয়াত করলে সেজদা তেলাওয়াত করবেন কিনা, যেখানে কারণগত সুন্নাত পড়া, কাজা নামাজ পড়বেন না আপনি। অবশ্য কাজা নামাজ আর কারণগত নামাজের ক্ষেত্রে আমি সেদিন ভাগ করে বলেছি, মনে আছে কারো, যে নিষিদ্ধ সময়গুলি 2 ভাগে আবার বিভক্ত। অকাট্য নিষিদ্ধ, কারণগত নামাজও চলবে না, সেটা অল্প মুহূর্তে, ঠিক সূর্য উঠছে, ঠিক সূর্য ডুবছে, ঠিক মাথার উপরে আছে, 5 মিনিট, 2-4-5 মিনিট ব্যাস, আগে পরে করে নেন, এই সময়টা নয়। কিন্তু আসর থেকে মাগরিব দীর্ঘ সময়, ফজর থেকে সূর্য ওঠাবে দীর্ঘ সময়, এই সময়গুলোতে কারণগত সলাৎ পড়বেন, আপনি জানাজার সলাৎ পড়বেন, কাজা সলাৎ পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন ইত্যাদি।
এটা হচ্ছে সঠিক মত। যারা বলছে কোনো নামাজ পড়া যাবে না, এই মতটিতে একটা হাদিস মানা হয় আর একটা হাদিস ছেড়ে দেওয়া হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পরে জোহরের কাজা সুন্নাত পড়েছেন, তাহিয়াতুল মসজিদ যে কোনো সময় পড়তে বলেছেন, কিন্তু নফল পড়তে নিষেধ করে। দুটো সমন্বয় করতে হবে, কম্বাইন করতে হবে। নিষিদ্ধ সময়ে তেলাওয়াত করতে পারবেন, এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। হ্যাঁ, ইমাম শাফি, আহমদ, তারপর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম সানানি, শওকানি, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, সমস্ত উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনগণ সবাই বলেছেন নিষিদ্ধ সময়েও যদি তেলাওয়াত চলে আপনার, তাহলে তেলাওয়াতের আয়াত আসলে সিজদা করে নিতে পারবেন, বাধা নিষেধ নেই। দ্বিতীয় মত হচ্ছে যারা নিষিদ্ধ সময়ে সিজদা তেলাওয়াত করা যাবে না, এটি মালিকি এবং হানাফি আর কিছু হাম্বলি তাতে রয়েছে, তারা বলেছেন। কিন্তু এই মতটি ঠিক নয়, মত ঠিক নয়, সেটা হাম্বলি মত। মত ঠিক নয় সেটা একটু আগে শাফিঈর কথা বললেন, সূরা সাদের সিজদা নেই, আপনি সিজদা করবেন। সেই জন্য মযহাব আল্লাহ নাযিল করেন, মযহাব উলামাদের মেহনতের ফসল, মেহনতের ফসলে ভুল হইতে পারে। আমি মেহনত করি না, 26 বছর চলছে আমার দামান, কথা বোঝা গেছে। এই দাওয়ার ময়দানে এইখানেই শুধু একই জায়গায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বরকত দান করে। তা আমার ভুল হইতে পারে না? হ্যাঁ, অবশ্যই ভুল হইতে পারে। ঠিক তেমনি প্রতিটি মানুষ, একমাত্র নবী রাসূলগণকে আল্লাহ ভুল হতে দেন, কারণ তাদের সাথে ওহীর যোগাযোগ আছে, ওহী যোগাযোগ, সংশোধনের সুযোগ আছে। কিন্তু আমার আপনার যতই বড় আল্লামা হোক না, সারা জীবন আপনি ভুলের মধ্যে থেকে গেলেন, কোনো সময় আসবে যে আপনি এই মাসলায় যে ফতোয়া দিয়েছেন এটা ভুল হয়েছে, আপনি ঠিক করেন? আসবে না, কোনো রাস্তা নেই, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। এই আকীদা বিশ্বাস যদি না থাকে তো নবীর সাথে শরীক করে দিলেন আমাকে, কথা বোঝা গেছে? শুধু আমাকে না, আপনি যদি আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে নবীর সমান করে দেন, তারপরে ইমান থাকবে? হ্যাঁ, মোটেই থাকবে না। আপনি নবীর কালেমা পড়েছেন, আপনি প্রতিটি ক্ষেত্রে, আজানে, একামতে, কালেমা শাহাদাতে, আর আপনি আত্মাহিয়াতে, আপনি সব কিছুতেই চিন্তা করুন, আপনি আল্লাহর সাথে কার শাহাদাত দিচ্ছেন? নবীর রিসালাতের শাহাদাত দিচ্ছেন। সুতরাং তার সামনে কাকে রাখবেন? আপনি কোনো অধিকার রাখেন না যে আপনি কাউকে রাখতে পারেন। আরে কোনো সাহাবীকেও রাখা যাবে না যদি সরাসরি সাংঘর্ষিক হয়। হ্যাঁ, সাংঘর্ষিক না, সমন্বয় করতে পারেন তো ঠিক আছে, সমন্বয় যদি হয় তাহলে ঠিক আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আপন জায়গায় ঠিক রেখে তার কথার ব্যাখ্যা হচ্ছে এটি, এটা অনেক জায়গায় আছে, তাহলে ঠিক আছে। কিন্তু সরাসরি যখন সাংঘর্ষিক হবে তখন নেওয়া যাবে না। যাই হোক, সেজদা তেলাওয়াত আর একটি মাসলা, 3টি না 4টি মাসলা এখন পর্যন্ত বললাম, তাই না? 4 নম্বর মাসআলা সম্ভবত। 4 নম্বরে সেজদা তেলাওয়াত নামাজের ভিতরেও হবে, যেমন নামাজের বাইরেও হবে। নামাজের ভিতরে ইমাম যদি সেজদা করে করবেন, ইমাম সেজদা না করে আপনার করবেন না। ইমাম ধরেন সূরা আলাক পড়ে রুকুতে চলে গেল, সেজদা করলো না, আপনারা সেজদা করতে পারেন না, জায়েজ আপনাদের জন্য সেজদা করা জায়েজ না, কারণ আপনাকে এখানে ইমামের অনুকরণ করা ফরজ, জি, ইক্তেদা করা। আর এই সুন্নত কাজ, এমন নাই যে ওয়াজিব ছেড়ে দিয়েছে যে সুবহানাল্লাহ করবেন আপনি, জি, সংশোধন করবেন। আচ্ছা, নামাজ সালাত হচ্ছে 2 রকম, সিররি আর জেহরি, মানে উচ্চস্বরে তেলাওয়াত আর মনে মনে। জোহর আসরের তেলাওয়াতে যদি সূরা আলাক পড়ে আর সূরা ইনশিকাক পড়ে, সূরা নাজম পড়ে, সেজদার আয়াত পড়ে, আর তারপরে ইমাম সাহেব যদি সেজদা করতে চায় করতে পারবে না? পারবে না? আপনাদের কি মত? পারবে, কোনো পার্থক্য নাই। কিন্তু যাতে করে এই আশঙ্কা না থাকে যে আমার মুক্তাদিরা বিব্রত হবে, দিয়ে ভাববে যে ইমাম ভুল করে দিয়েছে হয়তো, হ্যাঁ, যে রুকু করলো না, কোথায় চলে গেছে? সেজদায় চলে গেছে। এইটা ভেবে সুবহানাল্লাহ করা শুরু করে বা হইচই করা না শুরু করে অজ্ঞরা, যার ফলে যদি আপনাকে সেজদা তেলাওয়াতের আয়াত পড়তে হয় জোহর আসরে, তাহলে মুক্তাদির আর সেজদা করার নিয়ত আছে যে আজকে সেজদা করব, হ্যাঁ, এই সুন্নত আমল করব, তাহলে বলে দেবেন যে আজকে আমি জোহরে আসরে সূরা আলাক পড়বো কিন্তু, আর সেজদা যাব। আপনারা আবার ভাববেন না যে আমি ভুল করে সেজদা চলে গেছি, সেজদা তেলাওয়াত আমার সাথে করবেন। কথা বোঝা গেছে? যদি বিব্রত না হয় মুক্তাদিরা তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ফিতনার আশঙ্কা থাকে, মসজিদে হট্টগোল শুরু হয়েছে সালাম গিরার পরে, বুঝতে পারছেন না, সবার খেয়াল রাখতে হবে। আর একটি বিষয় 5 নম্বর, সেটা হচ্ছে যে সেজদা তেলাওয়াতের বিশেষ কোনো দোয়া জিকির আছে নাকি? সেজদা তেলাওয়াতে যে কোনো সাজদার তসবিহ করতে পারবেন, যেমন সবচেয়ে ছোট সুবহান রাব্বিয়াল আলা, তারপরে
সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, সহিহ বুখারীতে। রুকু সিজদাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন শেষ জামানায় সূরা ইযা জা নাসরুল্লাহর উপর আমল করে। তারপরে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, এগুলো পড়তে পারবেন। এছাড়াও কিছু দোয়া রয়েছে যে কোনো প্রমাণিত সালাতের ভিতরে, সুন্নত নফল সালাতে যে সব তসবিহগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় করেছেন, যে কোনোটাই তেলাওয়াতের সেজদায়, যেহেতু সেজদা ওটাও সেজদা, নামাজের ভিতরে সেজদা, সেগুলি পড়তে পারবেন। কিন্তু একটি হাদিস আবু দাউদে আর কিছু আরও হাদিসের কিতাবে তিরমিজিতে এসেছে যাতে বিশেষ একটি দোয়া রয়েছে সেজদা তেলাওয়াত, সেটা পড়লে ভালো, সেটা পড়লে ভালো। সেটা কি কারো জানা আছে? আল্লাহু আকবার। না না, ওইটা নাই। সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কারো মুখস্থ আছে? হ্যাঁ, এই মাশাআল্লাহ মুখস্থ আছে, এক দুটো আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাই বলছেন, হাদিসটা বলে দিই কারণ বুখারীতে যেহেতু নাই। বলছেন কানা রাসূলুল্লাহ ইয়াকুলু ফি সুজুদিল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সেজদায় মানে তেলাওয়াতের সেজদায় পড়তেন সাজাদা ওয়াজহিয়া, আমার চেহারা মুখমণ্ডল সেজদা করলো, লিল্লাযী সেই সত্তাকেই, খালাকাহু যিনি সৃষ্টি করেছেন, ওয়াশাক্কা তাকে সৃষ্টি করেছেন মানে আমার চেহারাকে মুখমণ্ডল আমাকে সৃষ্টি করেছেন, ওয়াশাক্কা সামআহু এবং শ্রবণ শক্তি দিয়েছেন, কানের ছিদ্র দিয়েছেন, না হলে বধির বইরা হয়ে যেত। হ্যাঁ, ওয়াবাসারাহু আর চোখের ছিদ্র দিয়েছেন, চোখ যদি লেপা থাকতো দাজ্জালের মতো কিছু দেখতে পেতেন। হ্যাঁ, একটা কানা থাকবে দাজ্জালের, ওইটা দিয়ে চিনতে হবে। আর তার আগে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। শুধু চিনে নিলে হবে না, শুধু দোয়া পড়লে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাবধান, তোমাদের রব কানা না, আর দাজ্জাল কিন্তু কানা হবে, সাবধান। আর কাফের লিখা থাকবে, কাফারা লিখা থাকবে। ওয়াবাসারিহি আর চোখেও আল্লাহ ফাটল দিয়েছেন, ওয়াবিহাউলিহি ওয়া কুওয়াতিহি তার ক্ষমতায় শক্তিতে। ফাতাবারাকাল্লাহ সুতরাং বরকতময়, বরকতের আধার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সবচাইতে উত্তম অবয়বে গঠনের সৃষ্টিকারী। জি, তো আরও কেউ অনুত্তম সৃষ্টিকারী আছে নাকি? না, একমাত্র তিনি সৃষ্টিকর্তা। কিন্তু এখানে খালেকিন মানে অঙ্কনকারী। হ্যাঁ, কারণ মানুষও ছবি অঙ্কন করে, অনেক আর্টিস্টরা ভালো ভালো আর্ট করে, ভালো ভালো ছবি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহসানুল খালিক, আহসানুল মুসাউবিরিন। তো এই ছিল বিষয়। শেষ একটি বিষয় বলি যে আসল সুন্নাত হচ্ছে যে যখনই তেলাওয়াত করলেন সেজদার আয়াত তখনই তেলাওয়াত করবেন, সেজদা করবেন। এই নয় যে তেলাওয়াত তো এখানে মাঝখানে করলাম, সূরাটা শেষ করে নি বা পড়াটা শেষ করে নি একবার, আর শেষখানে যখন কোরআনটা রাখবো সমাপ্তি করব তেলাওয়াতের, তখন কি করব? সেজদা তেলাওয়াত করে নেব। এটা অনুত্তম কিন্তু জায়েজ। বেশি যদি গ্যাপ না হয়, ব্যবধান না হয়, তো অনুত্তম কিন্তু জায়েজ। আসল উত্তম সুন্নাত হচ্ছে যখনই আয়াত আসলো তখনই সেজদা করে নেবেন। কিন্তু ধরেন এক দুটো আয়াত আছে, যেমন সূরা ইনশিকাক, ইনশিকাকের মাঝখানে আর এক দুটো আয়াত, তাহলে এটি পড়েই নি। সূরা নাজমে তো শেষখানে আছে, সূরা আলাক শেষখানে রয়েছে, কিন্তু আর একটা ধরেন সূরা পড়তে চাইছেন, এই ক্ষেত্রে উচিত হবে সাথে সাথে সেজদা করে নাও। কিন্তু কেউ যদি একটু পরে করে যে শেষখানে আমি করে নিচ্ছি, মজলিসের শেষে আলোচনা করেছি শেষখানে সেজদা করে নেব, তো জায়েজ কি না? ওলামারা বলেছেন জায়েজ, কিন্তু উত্তম যেমনটা বললাম। জি, এখন যে মাসলাটি বলতে চাইছিলাম হাদিসের সাথে সম্পর্কিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করলেন মক্কায় সূরা নাজম তেলাওয়াত করে, সাহাবীরা সেজদা করলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা অনুসারী, কিন্তু কাফেররা কেন সেজদা করলেন? এর রহস্যটা কি? এইখানে একটি জাল হাদিস কিছু তাফসীরের কিতাবে জায়গা পেয়ে গেছে। জাল কথা, মিথ্যা কথা এবং মিথ্যা অপবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আর ওহীর ওপর। সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা নাজম তেলাওয়াত করছিলেন, আর সেখানে মক্কার কাফেরদের কিছু দেবদেবীর নাম এসছে, লাত উজ্জার কথা, ফারাআইতুমুল্লাহ লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা, যখন লাত উজ্জা আর মানাত এই তিনটে বড় বড় দেবতার দেবী ছিল কাদের? আরব কাফেরদের, মক্কার কাফেরদের। ওদের নামগুলো যখন এসেছে তখন শয়তান সেখানে এই আয়াতের সাথে সংযোজন করে দিয়েছেন, আউযুবিল্লাহ। এই কিসসা কিছু তফসিরের কিতাবাতিতে আছে, ইমাম ইবনে কাসির নিয়ে এসেছেন এবং খণ্ডন করেছেন, কিন্তু কিছু কিছু তফসিরে মুফাসসির নীরব, তাহলে মানুষ ধোঁকা খাবে। এই জন্য যে কোনো তফসির জনগণ সাধারণ মানুষের জন্য পড়া জায়েজ নয়,
আপনি তফসির তাবারি ইবনে জারির পড়া শুরু করে দেবেন, একজন পাবলিক মানুষ, অথচ সহি বুঝেন না আপনি তফসির কুরতুবী পড়া শুরু করে দেবেন, আপনি তফসির বাগাবি পড়া শুরু করে দেবেন, আর অথচ আপনার সহি জয়ীফের কোনো জ্ঞান নেই। না, এরকম ফাস্ট বড় বড় তফসিরগুলি পড়বেন না, যাতে সহি জয়ীফ জাল সবই আছে। এইরকম হাদিসের কিতাবের ক্ষেত্রে আপনি ইবনে মাজার হাদিস পড়ে আমল করা শুরু করে দেবেন, 40টার মধ্যে তাতে জাল হাদিস আছে, জয়ীফ তো অনেক আছে। আবু দাউদ, নাসাই, তিরমিজি জয়ীফ হাদিস আছে, দুর্বল হাদিস আছে, আর পড়বেন আর আমল করবেন না। পাবলিকের জন্য জায়েজই না। একজন আলেম পড়বে হাদিসটা সহি না জয়ীফ, ভালো আলেম জানবে, তারপরে মাসলা বলবে সে, আর তারপরে বিভিন্ন হাদিসের সমন্বয় করে মাসলা বলবে। এত সহজ বিষয় নাই। এক শ্রেণীর লোকেরা মনে করে যে দুটো বাংলায় হাদিস পড়ে একজন আলেম 30 বছর লেখাপড়া করে সারা জীবন শ্রম দিয়েছে কোরআন হাদিস পড়ার জন্য, কত সাবজেক্ট সে পড়েছে, আর সে কয়েকটা এলেম হাসিল করে দু একটা মাসলাতে একটু চমক লাগিয়ে দিয়ে আর তারপরে মনে করে যে আমার মতো আছে কি, আমরাও মানুষ তারাও মানুষ, আমরাও মানুষ তারা মানুষ, নাম্বার মূর্খ এরা, মূর্খ। কতটা এলেম রাখে যে আমরা মানুষ হাতা মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমরা মানুষ, কিন্তু এই মানুষ আসমান জমিনের পার্থক্য আছে না নেই? হ্যাঁ, সাহাবায়ে কেরাম মানুষ, আমরাও মানুষ। আরে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ মানুষ, আমরাও মানুষ, সমান? হ্যাঁ, চিন্তা করুন তো দেখি, আপনার বাপ মাও মানুষ, আপনিও মানুষ, সমান? কখনো সমান না। আপনি আপনার ছেলে মেয়েদেরকে আপনার সমান মনে করেন? কাফেরও মানুষ, আপনিও মানুষ, সমান না। জ্ঞানী আর অজ্ঞানী সমান না। হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে জানে আর জানে না সমান? আলো আর অন্ধকারের মতো। যে জানে আলেম সে আলো, আর যে জানে না সে হচ্ছে অন্ধকারের মতো। আলেমের শরণাপন্ন হয়ে অন্ধকার দূর করতে হবে। তো এত সহজ বিষয় নাই। আজকাল এই ফেসবুকের কিছু দিনী ভাইরা রয়েছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন, অল্প বিদ্যা নিয়ে তারা বড় দাপট দেখা, অহংকার দেখায়, আর আলেমদের ইখতিলাফের ক্ষেত্রে বিরূপ মন্তব্য করে ফেলে, আর সেখানে দলবাজি করে, আর সেখানেও গণতান্ত্রিক পদ্ধতিতে যে দেখি আমার দল ভারী না কার দল ভারী, সেখানে ভোটাভুটি চলছে, ইখতিলাফ মাসলা নিয়ে। নাজায়েজ আম পাবলিকের জন্য এইসব করা হারাম কাজ, গুনাহের কাজ। কিসের দিনের খেদমত করছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো কেন রহস্যটাকে এই হাদিস শুনবেন, এখানে করে শয়তান নাকি কিছু অ্যাড করে সংযোজন করে দিয়েছে, সেই শব্দগুলি মুখস্থ আছে আমাদের, কারণ আমরা লেখাপড়া করেছি দীর্ঘ জীবন ধরে। ওয়াতিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা, এই যে লাতুজামানাতের নাম আসলো, শয়তান নাকি সেখানে সংযোজন করে দিল, আর মক্কার কাফেররা ভাবলো এইটাও নাকি আয়াত। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের দেবদেবীর গুণগান করেছে, প্রশংসা করেছে, তো সেজদা কেন করব না? আসল বিষয়টা এরকম নয়। এইভাবে তারা ব্যাখ্যা করেছে এই জাল কথা দিয়ে, কি অতিলকাল গারানিকুল উলা, এগুলি হচ্ছে খুব শ্রেষ্ঠ, গারানিকুল উলা এগুলি হচ্ছে শ্রেষ্ঠ আমাদের উপাস্য, শ্রেষ্ঠ দেবতা, মাবুদ। ওয়াইন্না শাফাআতাহুন্না লাতুরদা, আর এদের সুপারিশ আল্লাহর কাছে, যিনি বড় মাবুদ, তার কাছে আশা করা যায় যে এই লাতুজামানাত আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। এটা ইসলাম সমর্থন করে? শয়তান সংযোজন করেছে, এই কিচ্ছা গড়েছে। শয়তান থেকে কোরআন যদি নিরাপদ না থাকে, ওহী যদি নিরাপদ না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যদি মিলিয়ে দেয়, তাহলে ইসলাম কি আর স্বচ্ছ থাকবে? ইসলাম কি আর সুরক্ষিত থাকবে? মোটেই থাকবে না। তাহলে ইসলামের শত্রুরা, জিন্দেগ বিধর্মীরা, ইসলাম বিরোধীরা, যাদের বদ আকীদা ছিল, তারা গোপনে কিভাবে বিষ ঢুকিয়েছে। আসলে এই ঘটনার কোনো অস্তিত্ব নেই। তাহলে এখন প্রশ্ন থেকে যায়, তাহলে মক্কার কাফেররা এই কথা যদি না শুনে থাকে, তাহলে কেন বা তারা সেজদা করল? এর সঠিক ব্যাখ্যা শুনে রাখুন। সেটা হচ্ছে যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতুজামানাতের নাম নিয়েছেন, এইটাই মক্কার কাফের মুশরিকদের জন্য, পৌত্তলিকদের জন্য গর্বের বিষয়। আরে মুহাম্মদ আমাদের দেবতার নাম নিচ্ছে আর তারপরে সেজদা করছে, কেন বা আমরা সেজদা করব না? বুঝতে পেরেছেন? আপনিও যদি কোনো নেতার নাম নেন কোনো দলের, তাহলে সেই দলের লোকেরা যারা দলভক্ত তারা খুব খুশি হয়, হ্যাঁ। আর যদি দল বিরোধী হয় তারা খুব নাখুশ হয়। কোনো এক সময় 2005-07 দিকে সহিহ আকীদার আলেম বলতে গিয়ে আমি 2 দলেরই নাম নিয়েছি, কিন্তু এই দলের 2-1 আলেম এই দলের, কিন্তু 1 নম্বরে নিয়ে নিয়েছি একটা দলের। তখন বিরোধী দলের লোকেরা আমাকে দিল ওই দলে ঢুকিয়ে, যে কেন
ওই আলেমের নাম আপনি 1 নম্বরে নিলেন, তার মানে আপনিও সেই দলেরই লোক। এতটা বুঝতে পারছেন না? জি হ্যাঁ, মানুষের চিন্তা চেতনা কীরকম। জি, সেই রকমই মক্কার কাফেররা চিন্তা করেছে, আরে মোহাম্মদ সারা জীবন শত্রুতা করছে আমাদের এই মাবুদদের আর দেবদেবীর, আর আজকে লাত উজ্জা মানাতের নাম নিচ্ছে, তারপরে সেজদায় অবনত হচ্ছে, আমরাও সেজদা করি। এই ছিল রহস্য আসলে। 2 নম্বর অধ্যায়, বাব ও সাজদাতে তানজিল আর সাজদা। এই অধ্যায় হচ্ছে সূরায়ে সেজদা, আলিফ লাম মিম তানজিল, এই জন্য আলিফ, হ্যাঁ সূরায়ে তানজিল, আলিফ লাম মিম তানজিলুল কিতাবে লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। সেই জন্য এই সূরার নাম বলছেন যে হ্যাঁ তানজিল, কিন্তু আসলে এই সূরার নাম হচ্ছে সূরায়ে সাজদা। জি, একাধিক নাম রয়েছে। 1068 নম্বর হাদিস আবু হুরায়রা বর্ণনা করছেন, কানান নবী কারাফিল জুমাতি ফি সলাতিল ফজর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফজরের সালাতে বলে আলিফ লাম মিম তানজিল সেজদা, সূরা সেজদা পাঠ করলেন ফজরে প্রথম রাকাতে। আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, মানে সূরা দাহর পড়লেন। কোনটাতে সেজদা আছে? সূরা সেজদাতে সেজদা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করেছেন এই কথা কিন্তু এই হাদিসে, বুখারী হাদিসে স্পষ্ট নেই, কিন্তু ইমাম বুখারী বলছেন যে সূরা সেজদাতে সেজদা। কোথা থেকে দলিল তাহলে? যেমন অধ্যায় তেমন তো হাদিস মিলে না, এসে বলছেন ইঙ্গিত করে দিয়েছেন একটি হাদিসের দিকে, যে হাদিসটি উচ্চ মানের, যে ইমাম বুখারীর শর্ত, সেই শর্ত মাফিক নয়, সেজন্য নিজের কিতাবে নিয়ে আসতে পারেননি। কিন্তু সেই হাদিসটি তাবরানীতে বা অন্যান্য কিছু হাদিসের কিতাবে এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে সূরা সাজদা পড়েছেন আর তাতে সেজদায়ে তেলাওয়াত করেছেন, সেদিকে ইঙ্গিত করেছেন। 3 নম্বর অধ্যায়, বাবু সাজদাতে সদ। এই অধ্যায় হচ্ছে সূরা সদের সেজদা। এটা হানাফি মযহাবে আছে কিন্তু শাফি মযহাবে নেই, কিন্তু সঠিক মত হচ্ছে যে এই সেজদাও সুন্নাত। 1069 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন কাল, বলছেন সদ লাইসা মিন আযাইমিস সুজুদ, সূরা সদের সেজদাটি গুরুত্বপূর্ণ বা ওয়াকাট্ট সেজদার অন্তর্ভুক্ত নয়। আবশ্যক, আজিমাতুনের বহুবচন আজাইব, আবশ্যক সেজদার অন্তর্ভুক্ত নয়। তবে ওয়াকাদ রাআইতুন নবী ইবনে আব্বাস বলছেন সাহাবী, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়াসজুদু ফিহা, সূরা সদে সেজদা করতে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন সেজদা করতে, সুতরাং আমরা সেজদা করব না? অবশ্যই সেজদা করব। 4 নম্বর অধ্যায় বলছেন বাবু সাজদাতিন নাজম, সূরা নাজমের সেজদা। কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে হাদিস বর্ণনা করেছেন, সূরা নাজমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করেছেন। এই যে প্রথম হাদিসটি, এটি ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে আর আব্দুল্লাহ বিন মাসউদ থেকে। তো হাদিস আসছে তাতে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে, আন্নাহু কারা সূরাতান নাজম, সূরা নাজম পড়ে ফাসাজাদা বিহা, সেজদা করলেন। ফামা বাকি আহাদুম মিনাল কওমি ইল্লা সাজাদা, যত লোকেরা ছিল সবাই সেজদায় পড়ে গেল, একজন লোক ছাড়া। ফাআখাযা রাজুলুম মিনাল কওমি, জনৈক ব্যক্তি সেই সম্প্রদায় থেকে কি করলো, এক মুষ্টি কঙ্কন নিল অথবা মাটি নিল, ফারাফা ইলা ওয়াজহি, তারপরে একটু চেহারার দিকে, মাথার দিকে নিয়ে আসলো, কপালের দিকে, কোনো রিওয়ায়াতে রয়েছে, কোনটাতে চেহারা রয়েছে, আর বলি ইয়াকফিনি হাযা, এটি আমার জন্য যথেষ্ট। কাল আব্দুল মাসউদ বলছে ফালাকাদ রাআইতু বাদু কুতিলা কাফিরা, এরপরে দেখেছি যে সে কাফের হয়ে নিহতেছে। এখানে একটি কথা দেখেন, একটা সেজদার কত বরকত হইতে পারে, আর একটা সেজদাকে অস্বীকার করলে তার সর্বনাশ কত হইতে পারে। এখানে একটি কথা বলে দেওয়া ভালো হবে সাধারণ মানুষের জন্য, কারণ অনেকে কিন্তু নামাজের গুরুত্ব দিচ্ছেন না। সুবহানাল্লাহ, হইতে পারে নামাজের ওয়াসিলায় আপনার মধ্যে বদ চরিত্র আছে, জেনার চরিত্র, মদের বদ চরিত্র, আপনার নোংরামি চরিত্র, বুলু ফিল্ম দেখার চরিত্র, সব থেকে তওবা নসিব হবে। হ্যাঁ, কোরআনে আল্লাহ বলেননি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার, সালাত মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখে। এই ব্যক্তি, এই যে উমাইয়া ইবনে খালাফ, সে সেজদা করলো না, এই যে একটি সেজদা, অথচ সেজদাটি সুন্নত মুস্তাহাব, ফরজ ছিল না, কিন্তু তার মধ্যে অহংকারের কারণে করলো না, তখন বড় অপরাধ হয়ে গেল। আল্লাহ তাকে হেদায়েত নসিব করলেন না। কিন্তু গবেষকরা লিখেছেন, ওলামারা, যে ওই মজলিসে যতগুলি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে সেজদা করেছিল, সূরা নাজমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করলেন, সাহাবীরা সেজদা করলেন, কাফের যারা কালেমা পড়েনি শত্রু তারাও সেজদা করেছিল, সবাইকে ইসলাম নসিব হয়েছিল, সবাই কলমা পড়েছে, জান্নাতি হয়েছে। একটা সেজদা আপনার জীবনে বিপ্লব নিয়ে এসে দিতে পারে, 2 রাকাত সালাত আপনার জীবনে বিপ্লব নিয়ে আসতে পারে। একদিন আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি গিয়েছেন প্রথম ফজরে যে যাবো আজকে, হতে পারে সেটা আপনার ইউটার্ন হয়ে গেছে, আর জীবনে ফজর ছাড়েননি, হতে পারে আপনার।
এটা নয় যে একদিনের, আবার এই ব্যাখ্যা কখনো নেবেন না আমার কথার, কিন্তু কারণ আমাদের দেশের বিদাতি মোল্লারা এরকম করে যে নামাজের মতো একটাই নামাজ যথেষ্ট, নামাজের মতো এক ওয়াক্ত নামাজ যথেষ্ট, মোটেই যথেষ্ট না। ওয়াবুদ রব্বাকা, রবের ইবাদত করতে হতো হাত্তা ইয়াতে একালে, মরণ পর্যন্ত, আমরণ ইবাদত করে যেতে হবে, মরার আগে পর্যন্ত নামাজ পড়ে যেতে হবে। এই নয় যে আমি খুব মুসল্লি ছিলাম আর শেষখানে নামাজ টামাজ ছেড়ে দিলাম বালা মুসিবতে আর জান্নাতের আশা করবো না, মোটেই না। যতক্ষণ হুঁশ আছে ইবাদত চালিয়ে যেতে হবে। 5 নম্বর অধ্যায় বাবু সুজুদিল মুসলিমিনা মাল মুশরিক। এই অধ্যায় হচ্ছে মুসলিমদের সাথে মুশরিকেরও সেজদা করা, মুশরিকেরও সেজদা করা, বা মুসলিমদের সেজদা করা, মুশরিকেরও সেজদা করছে, মুসলিমও সেজদা করছে। ভালো কাজ ওরা করলে আমরা করবো না? আপনার আশেপাশে অমুসলিমদেরকে দেখছেন যে তারা মাতা পিতার সেবা করছে, আপনি করবেন না? হ্যাঁ, ভদ্রভাবে চলাফেরা করে আপনি ভদ্র হবেন না? হ্যাঁ, না না না, অবশ্যই। ঢিলা ঢালা পোশাক পরছে, তারা পাঞ্জাবি পরছে, আপনি পরবেন না? হ্যাঁ, জুব্বা পরতে যদি লাগে হিন্দু, তো আপনি পরবেন না? অবশ্যই পরবেন। আপনি বোরখা পরতে লাগে হিন্দু মহিলারা, তো আপনার ওয়াইফ বোরখা পরবে না? যে না 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 না, কাফেরের বিরোধিতা করতে হবে নাকি? না না, মোটেই না। যে ভালো কাজ আমরা আগে, ভালো কাজে আমরা আগে, খারাপ কাজে নেই। তো বলছেন যে মুশরিকদের সাথে মুসলিমদের সেজদা করা, অথচ মুশরিক হচ্ছে নাপাক। প্রথম কথা, মুশরিক নাপাক, উজু করলে ওর উজু কাজ হবে না, কারণ কালিমাই নেই। লাইসাল্লাহু উজুন, ওর উজুই নেই। ইমাম বুখারী কি বলতে চাইছেন? যে যখন মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছে আর সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, অনেক লোক রয়েছে মুসলিম, জরুরি নয় যে সবার উজু আছে, সবাই উজু করে এসে বসেছে, এটা জরুরি নয়। 1। 2 নম্বর কথা, অমুসলিম যারা ছিল সেখানে মক্কার কাফের, তাদের তো উজুর প্রশ্নই উঠে না, তারাও সেজদা করেছে। কি প্রমাণ করতে চাইলেন ইমাম বুখারী? যে সেজদা তেলাওয়াতের জন্য তাহারাত, পবিত্রতা, উজু শর্ত নয়। আর এইটি হচ্ছে সঠিক মত। মুখস্থ তেলাওয়াতের জন্য উজু মোটেই শর্ত নেই, কিন্তু উজু করে যদি মুখস্থ তেলাওয়াত করে উত্তম। কোরআনে কারীম স্পর্শ করার ক্ষেত্রে অধিকাংশ আইম্মায়ে কেরাম, 4 ইমাম এবং অধিকাংশ আইম্মায়ে কেরাম ওলামারা বলছেন যে স্পর্শ করবে তো উজু করে করে। কিন্তু কারো যদি উজু করলে অসুবিধা থাকে, তেমন করা তার জন্য অজেব করবে, দলিল তো লাগবে যে না না না, যেমন নামাজের জন্য স্পষ্ট দলিল আছে, মাসলাটি ভালো করে শোন, নামাজের জন্য স্পষ্ট দলিল আছে যে বিনা উজুতে নামাজ হয় না, জামাত ছুটে গেল, জানাজা ছুটে গেল, হবে না। কিন্তু বিনা ওযুতে কোরআন তেলাওয়াত করা যায় না বা কোরআন স্পর্শ করা যায় না, স্পষ্ট কোনো দলিল নেই, কিছু অস্পষ্ট কথা আছে। তাহলে অস্পষ্ট কথা দিয়ে একটা জিনিসকে ফরজ করে দেওয়া এত সহজ বিষয় নয়। হ্যাঁ, মেজরিটি যেদিকে থাক না কেন। সেই জন্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিষয়টা বলছেন যে তেলাওয়াত মানুষ স্পর্শ করে করতে পারে, কোরআন হাতে নিয়ে, আবার মুখস্থ করতে পারে। আর এই তেলাওয়াতের সেজদা যখন চলে আসবে, তখন সেজদা করার জন্য উজু করতে যাবে, যে উজু করে আসি মুখস্থ তেলাওয়াত করছিলাম, না, এর কোনো দলিল নেই। এই জন্য উজু শর্ত নেই। কিবলামুখী হওয়া শর্ত কিনা? একদল অধিকাংশরা বলছেন যে কিবলামুখী হওয়া শর্ত, কিন্তু এতগুলি লোক ভিড়ভাড় করে বসে আছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজমে তেলাওয়াত করলেন, কেন সবাই কি কিবলামুখী হয়ে বসেছিল নাকি? যে যেখানে ছিল সেজদায় পড়ে গেল। তাহলে এই ঘটনাও প্রমাণ করে যে কিবলামুখী হওয়া শর্ত না, যদি উত্তম, তাহলে কিবলামুখী হয়ে তেলাওয়াতের সেজদা করা উত্তম। এইরকম উজু অবস্থায় সেজদা তেলাওয়াত করা উত্তম, কিন্তু শর্ত নয়, জরুরি নয়। জি, এই কথায় প্রমাণ করতে চাইছেন এখান থেকে। ওয়াকান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াসজুদু আলা গায়রি উযুয়ার। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, এত বড় সাহাবী ছিলেন এবং কোরআন সুন্নাহর জ্ঞানী ছিলেন যে অনেকে তাকে খলিফা বানাইতে চাইছিলেন তার আব্বার পরে। তিনি কি করতেন? ইয়াসজুদু, সিজদা করতেন, আলা গায়রি উযু, বিনা উযুতেও, উযু নাই সেজদা করতেন, তেলাওয়াতের সেজদা। নামাজের সেজদা চলবে না, কিন্তু তেলাওয়াতের সেজদা, হ্যাঁ, শুকরের সেজদা। হঠাৎ করে খুশির খবর, ছেলে হয়েছে, হঠাৎ করে খুশির খবর যে হ্যাঁ আমার ছেলেটা পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, হঠাৎ করে খুশির আমার বেতন বেড়েছে, সাথে সাথে ওইখানে সেজদা করবেন। এই না যাকে উযু করে আসি তারপরে সেজদা শুকর করবো, না, কোনো দলিল নেই। এই মতটি হচ্ছে সঠিক। তো 1071 নম্বর হাদিস বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন সূরা নাজমে, তার সাথে মুসলিমরাও সিজদা করেছে। ওয়া সাজাদা মাহুল মুসলিমুন ওয়াল মুশরিকুন, মুশরিকরা কাফেররাও সিজদা করেছে। ওয়াল জিন, জিনেরা আশেপাশে ছিল, জিনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে হাজির হইতো, তারাও সিজদা করেছে।
আলেম ওলামাদের মজলিসে জিন আসেন না, এটি বা কেমন করে জানলেন? বরং বহু আলেম ওলামারা রয়েছে, তাদের কাছে জিনেরা এসে লেখাপড়া করে। জরুরি নয় যে সে এসে আমাকে জানাইতে হবে যে আপনার এলম শিখছে। আপনারা সবাই জানাইছেন যে আমি এসছি, হ্যাঁ আমি অমুক না, ওই রকম জিনেরা এসে এলম শিখতে পারে, শিখতে পারে। জিনদের মধ্যে মমিন আছে, ভালো মানুষ আছে, যেমন আপনাদের মধ্যে ভালো মানুষ আছে। আপনাদের মধ্যে ফ্রি আছে, তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে, না হলে আড্ডা দিবে শিখতে, এইখানে আধা ঘন্টা বসবে না। এইরকম লোক আছে তো, জিনদের মধ্যে অনেক আছে এরকম ভালো মন্দ সব আছে। মানব জাতির মধ্যে যেমন জান্নাতি জাহান্নামী, ঠিক তেমনি জিনদের মধ্যে জান্নাতি জাহান্নামী হচ্ছে। জি, তো কারণ তাদের ওপর শরীয়তের বিধান ফরজ। তো এই ছিল হাদিস। তো মুশরিকরা তার উজু করেনি, প্রমাণ করলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে বিনা উজুতে কি করা যাবে? তেলাওয়াতের সেজদা করা যাবে। 6 নম্বর অধ্যায় বলছে মান কারা সাজদা ওয়ালাম ইয়াসজুদ, কেউ যদি সেজদার আয়াত তেলাওয়াত করে আর সেজদা না করে তাহলে কি সে গুনহার কাজ করলো? বলছেন না, কোনো গুনাহ করেনি, তবে উত্তম ছিল, ভালো ছিল যদি সেজদা করতো। কিন্তু মাঝে মাঝে উত্তম কাজ ছেড়ে দেওয়া উত্তম, মাঝে মাঝে উত্তম কাজও ছেড়ে দেওয়া উত্তম, না হলে মানুষে কি মনে করবে? ফরজ মনে করে নেবে। 1072 নম্বর হাদিস বর্ণনা করেছেন আতা বিন ইয়াসার তাবেঈ, যায়েদ ইবনে সাবিতকে তিনি জিজ্ঞাসা করেছেন, প্রখ্যাত সাহাবীকে, যিনি কোরআনের কাতেব ছিলেন, কাতেব ওহী লিখতেন। বলছেন যে তার কথা যে ফাজাম আন্নাহু কারা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার তিনি তেলাওয়াত করে শোনালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ওয়ান নাজমে ইযা হাওয়া, সূরা নাজম। ফালাম ইয়াসজুদ ফিহা, তাতে যায়েদ ইবনে সাবিতও সেজদা করলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করলেন না, সেজদা করেননি, প্রমাণিত হইল। সুতরাং জায়েজ সেটাও। 1073 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত বলছেন কারাতু, এখানে সরাসরি তিনি বলছেন যে আমি পাঠ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেদমতে ওয়ান নাজমে ইযা হাওয়া, সূরা নাজম। ফালাম ইয়াসজুদ ফিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেজদা করেননি। তার মানে তেলাওয়াতকারীও সেজদা করেননি, আর শ্রবণকারীও যিনি শুনছেন তিনিও সেজদা করেননি, ওস্তাদও সেজদা করেননি, যে ওস্তাদকে শোনাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ছাত্রও সেজদা করেননি, যিনি পড়ে শোনাচ্ছেন। 7 নম্বর অধ্যায় বলছেন বাবু সাজদাত ইযা সামাউন শাক্কাত, এই অধ্যায় হচ্ছে কি সম্পর্কে? সূরা ইযা সামাউন শাক্কাত, ইনশিকাকের সেজদা সম্পর্কে। 1074 বলছেন আবু হুরায়রাকে আমি দেখেছি, আবু সালামা প্রখ্যাত তাবী বলছেন কারা পড়লেন ইযা সামাউন শাক্কাত ফাসাজাদা বিহা, সূরা ইযা ইনশিকাকে সেজদা করলেন। ফাকুলতু, আমি বললাম ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, আলাম আরাকা তাসজুদু, কি ব্যাপার আপনাকে যে সেজদা করতে দেখছি না? মানে আপনি যে সেজদা করলেন, তার মানে আবু সালমা ভাবতেন যে এই সূরাতে সেজদা নেই। যেমন মালিকীদের মযহাব বা কিছু ওলামাদের মযহাব রয়েছে যে সূরা নাজমে আর সূরা ইনশিকাক আর আলাকা, এই 3টা সেজদা নেই। তো এই খেয়াল ছিল কার? আবু সালমার। এই জন্য বলছেন আবু হুরায়রাকে বলছেন যে ওস্তাদ আপনাকে আমি সেজদা করতে দেখলাম না, মানে এইটা তো সেজদা ছিল না, মনে হয় নাই। তখন বলছেন শোনো, লাউলাম আরান নবী সাজাদাল্লাম আসজুদ, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করতে না দেখতাম তো আমিও করতাম না। তার মানে এটি হচ্ছে সুন্নাত, তোমরা ভুল বুঝেছো যে এতে সূরা ইনশিকাক বা মুফাসসালের এই 3টি জায়গায় সেজদা নাই। যারা বুঝেছে তারা ভুল বুঝেছে। কে বললেন? আবু হুরায়রা। জি। 8 নম্বর অধ্যায় বলছে মান সাজাদা লি সুজুদুল কারি, অধ্যায় হচ্ছে কারি সাহেব যদি তেলাওয়াত করে তো তার অনুকরণে, কারি সাহেব তেলাওয়াত করে যদি সেজদা করে তাহলে তার অনুকরণে সেজদা করবে, আর কারি যিনি পাঠ করছেন তেলাওয়াত করছেন তিনি যদি সেজদা না করেন তাহলে সেজদা করবেন না। এটি হচ্ছে সুন্নাত। বলছেন কাল ইবনে মাসউদ একবার বলছেন তামিম বিন হাজলাম বলে একজন বালক, ওয়া গোলাম, এটা বালক এইরকম ছোট ছেলে, ধরেন 10-12 বছরের, সেই ছেলেটা তেলাওয়াত করছে। তো তেলাওয়াত করার পরে সেজদার আয়াত ফাকারা আলাইহিস সাজদা, সেজদার আয়াত পাঠ করে শুনে ফাকালা, তারপরে ছেলেটি সেজদা করছে না। আর ছেলেটা তেলাওয়াতকারী, সে যদি সেজদা না করে তো ইবনে মাসউদ কেমন করে সেজদা করবেন? এটাই তাহলে মাসলা প্রমাণিত হয়। বলছেন যে ফাকালা, বললেন ইবনে মাসউদ তাকে, উসজুদ, তুমি সেজদা করো, এই বালক তুমি সেজদা করো, ফাইন্নাকা ইমামুনা ফিহা, কারণ এই তেলাওয়াতের ক্ষেত্রে তুমি আমাদের ইমাম। ইমাম সেজদা না করলে মুক্তাদি কি করে সেজদা করবে? এটা নামাজের ভিতরে ছিল না। কথা বোঝা গেছে? তেলাওয়াতে ইমাম, তো আসল ব্যক্তি যিনি তেলাওয়াতকারী তাকে সেজদা করতে হবে। সে যদি সেজদা করে তাহলে শ্রোতারা সেজদা করবে। 1075 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বলছেন কানা নবী ইয়াকরাউ আলাইনা সূরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে সূরা পড়তেন, এমন সূরা যাতে ফিহা, যাতে সেজদা রয়েছে, ফায়াসজুদ, সেজদা করতেন,
ওয়ানাসজুদ, আমরাও সেজদা করতাম। মাঝে মাঝে এত ভিড় থাকতো বলছেন হাত্তা মা ইয়াজাদু আহাদুনা মাওদিয়া জাবহাতিহি, আমাদের অনেকেই কপাল রাখার জায়গা পেত না। জমিনে যে মাটিতে কপাল রেখে সেজদা করে জায়গা পেত না, যে আপনারা বসে আছেন ঘন ঘন হয়ে, যদি এই অবস্থায় নড়াচড়া না করে সেজদা করতে হয় তো জায়গা হবে সেজদার? জায়গা হবে না, পিঠের উপরে সেজদা করতে হবে। তো কিভাবে সেজদা করেছেন সাহাবায়ে কেরাম? পিঠের উপরে সেজদা করেছেন। জায়েজ, জয়ী নয় যে এখানে জমিনে গিয়ে সেজদা করতে হবে, ওইটা নড়ে চড়ে বসতে হবে, না না না, পারবেন। এইরকমই এমন জায়গায় ভিড়ে পড়ে গেছেন হজ মৌসুমে আর রমজানের কদরের রাতগুলিতে, এরকম পরিস্থিতি আমি নিজের চোখে দেখেছি। এমন হয়ে গেছে আর পিছনেও ঘুরতে পারছেন না, কারণ মানুষের ঢল আসছে, আর সামনেও জায়গা নেই। এখন একেবারে মানুষের সাথে ঘেঁষাঘেঁষি। কী করবেন? এরকম দাঁড়িয়েই থেকে যাব যতক্ষণ খালি না হবে আর নামাজ শেষ হয়ে যাবে। ওই অবস্থায় সেজদা করেন আপনি, একজন আরেকজনের পিঠে সেজদা করেন, রুকু সেজদা ঝুঁকে ঝুঁকে করেন, পিঠে গিয়ে সেজদা করেন। জি, ফাত্তাকুল্লাহ মাস্তা, যথাসাধ্য আল্লাহকে ভয়, এটি হচ্ছে শরীয়তের বিধান, জি। 9 নম্বর অধ্যায় বলছেন বাবু ইজদিহামিন নাস, এই অধ্যায় হচ্ছে মানুষের ভিড়ভাড় করা। কখন? ইজা কারাল ইমাম মসজিদ, ইমাম যখন সেজদার তেলাওয়াত করবে, ভিড় রয়েছে আর সেই ভিড়ের মধ্যে সেজদা করা। বলছেন কানান নবী ইয়াকরাউ সিজদা, নবী সেজদার আয়াত তেলাওয়াত করতেন, ওয়া নাহনু ইনদাহু, তার কাছে আমরা বসে থাকতাম, ফায়াস যদি সেজদায় পড়ে যেতেন, ওয়া নাসজুদু মাহু, তার সাথে আমরা সেজদা করতাম, ফানাজদাহিম, আমাদের খুব ভিড় থাকতো, হাত্তা মা ইয়াজুদু আহাদুনা লিজাবহাতি মাওদিয়ান ইয়াসজুদু আলাইহি, কপাল রাখার কোনো জায়গা পেত না জমিনে যে সেজদা করবে, তখন যে যেমন পারতো ওইভাবেই সেজদা করতো। হ্যাঁ, একে অপরের পিঠের ওপর সেজদা করতো। 10 নম্বর অধ্যায় বাবু, এই অধ্যায় হচ্ছে মানরা, যার মত হচ্ছে আন্নাল্লাহ আযza ওয়া জাল্লা ইউজিবুস সুজুদ, আল্লাহ তেলাওয়াতের সেজদাকে ওয়াজিব ফরজ করেননি। এটি সঠিক মত বললাম, যে তেলাওয়াতের সেজদা হচ্ছে সুন্নাত। আর একদল বলেছেন ওয়াজিব, যারা বলেছেন ওয়াজিব সেই মতটি ঠিক নয়। এইখানে কিছু সাহাবায়ে কেরামদের এবং সালাফদের কিছু উক্তি নিয়ে এসেছেন। ওয়াকিল আল ইমরান বিন হোসেন, সাহাবী ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আর রাজুলু ইয়াসমাউ সাজদা, একজন মানুষ, জনৈক মানুষ কি করছে? সেজদার আয়াত শুনলো। আমি সেজদার আয়াত তেলাওয়াত করলাম, আপনারা শুনলেন। ওয়ালাম ইয়াজলিস লাহা, কিন্তু সেই মানুষ এই নিয়তে বসেনি যে আমি কোরআন তেলাওয়াত শুনতে বসছি, এই নিয়তে বসেনি, এমনি বসেছিল, হয়তো একটু কথা বলবে, একটা মাসলা জিজ্ঞাসা করবে বলে আমার কাছে বসে আছে, কিন্তু আমি তেলাওয়াত করছি, ওর মধ্যে সিজদা তেলাওয়াত। প্রথম থেকে নিয়ত ছিল না কি কোরআন তেলাওয়াত শোনা? নিয়ত ছিল না। সেই ব্যক্তিকে সেজদা করতে পারবে? মাসলা ভালো করে বুঝেন। প্রশ্ন কি ছিল? যে এক লোক তেলাওয়াত করছে আর সেজদার আয়াতে পৌঁছেছে, যেই লোক বসে আছে তার কাছে, সে কিন্তু তেলাওয়াত শোনার জন্য বসেনি, সে অন্য কোনো ঘরে যে টাকা পাবে সেই জন্য বসেছে, দুনিয়ার কোনো ঘরে যে তার কাছে বসে আছে, এমনি বসে আছে। হ্যাঁ, কিন্তু মনোযোগী হয়, যখন বসে গেছে তখন মনোযোগী হয়ে শুনছে, মোস্তামে, এমনি নয় যে খেলতামাশা করছে। তো যখন সেজদা করবে, সে সেজদা করবে কি না? কালা আরাইতা, তখন বলছে আচ্ছা বলো তো, লাউ কাদা লাহা, এমন কি যদি নিয়ত করে বসে যে আমি তেলাওয়াত শুনতেই বসেছি, তারপরেও কি সেজদা করা জরুরি? কে বলছেন? ইমরান বিন হোসেন। আপনি আগে থেকে নিয়ত করে আছেন যে ইনি কোরআন তেলাওয়াত করছেন, কারি সাহেব, আমি শুনবো বসে। হ্যাঁ, রেডিওতে চালিয়ে দিয়েছেন, টিভিতে চালিয়ে দিয়েছেন, আর বসেছেন আমি একটু কোরআনটা ঠান্ডা মেজাজে শুনবো মনোযোগী। তারপরে তেলাওয়াতের আয়াত আসলো না, যদিও শোনার উদ্দেশ্যে বসেন তবু আবশ্যক না, সুন্নাত আপনার জন্য। সরাসরি সেখানে যদি থাকে তো একদল আলেম বলছেন যে তিনি পাঠকারী সিজদা করলে আপনি করবেন, আর না হলে করবেন না। কান্নাহু লা ইউজিবু আলাইহি, ইমরান বিন হোসেন যেন সেটাকে ওয়াজিব ফরজ বলছেন না, ওয়াজিব ফরজ নয়, বলতে চাইছেন যেটা সুন্নাত। এমনকি আপনি মনোযোগী শুনছেন, তারপরে যদি সেজদা না করেন কোনো দোষের কথা নাই। সালমান ফারসি বলছেন মা লেহা জাগা দাও না, একবার কোথাও কোরআন তেলাওয়াত হচ্ছে, হ্যাঁ, আর কোরআন তেলাওয়াত নিয়ে বলছে একজন তেলাওয়াত বাকিরা শুনবে। এই যে হই হই করে কোরআন খানিতে 4-5 জন তেলাওয়াত করছেন, এটা কোরআন তেলাওয়াতের আদবের খেলাফ। কারণ আল্লাহ কি বলেছেন কোরআনে, যখন কোরআন তেলাওয়াত হবে তখন কি সবাই তেলাওয়াত করো না মনোযোগী হয়ে শোনো? 5 জন একসাথে গোল হয়ে বসে গেছেন কোরআন খানিয়ার বক্সাইতে, আর সবাই তেলাওয়াত করছেন, 5 পারা ভাগ করে নিয়েছেন, আর কেউ কারো শুনছেন না। এটা শরীয়তের নির্দেশ না নাফরমানি? উল্টো হুকুম দিয়েছে আল্লাহ যে সব নিজের নিজের তেলাওয়াত কর, কেউ কারো শোনার দরকার নেই। না বলেছেন যখন তেলাওয়াত হবে একজন তেলাওয়াত, বাকিগুলো শোনো। মসজিদে নববীতে আর মক্কাতে যে হালাকা কোরআন হালাকা হয়, যে বসে দেখি
গোল হয়ে বসে আছে 50 জন 100 জন, কিন্তু একজন তেলাওয়াত করছে, বাকি ছাত্র সব শুনছে। এই নয় যে সবাই পড়ছে, একমাত্র হাফেজরা মুখস্থ করছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যখন তেলাওয়াত করছেন তখন এই কোরআন খানির তরিকা, এটা বেদাতি তরিকা, এইখানেও নাজায়েজ তরিকা, যে কেউ কারো শুনছেন না, নাফসি নাফসি, বাস আমি তেলাওয়াত করছি, আমি কারো শুনবো না। কোরআনের বিরোধী। সূরা আরাফের আয়াত, ওই যা করি আল কোরআনও যখন পাঠ হবে, ফাস্তামিউ, শোনো, মনোযোগী হয়ে শোনো, ওয়ান সে তু, চুপ থাকো, তুমিও তেলাওয়াত করতে থাকবে। এটা আদব নয় আসলে কোরআনের। জি। তো সালমান ফার্সি বলছেন, একবার গিয়েছেন এক জায়গায়, কিন্তু এই নিয়ত করে যাননি যে আমরা কোরআন তেলাওয়াত শুনবো। মালে হাজাকা দাও, তারপরে সিজদা করলেন না। তখন তিনি বললেন, মানুষের সংসার নিরসনের জন্য সিজদা তেলাওয়াত করলেন না কেন? বলছে এই জন্য তারা আসেনি যে সিজদা করতেই হবে, সিজদা করা আবশ্যক। তাহলে সালমান ফার্সি সাহাবীর কাছেও নয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নামা সাজদাতু আলা মানিস্তামাহা, যে মনোযোগী হয়ে শুনবে তার জন্য সিজদা, আর যে এমনি হালকা হালকা শুনছে, তার জন্য সিজদা নাই। ওয়াকাল আয-যুহরি, ইমাম যুহরি রাহিমাহুল্লাহর মত হচ্ছে, লা ইয়াসজুদু ইল্লা ইয়াকুনা তাহিরান, পবিত্র ব্যক্তি ছাড়া অন্য কেউ সিজদা করবে না। তো ইমাম যুহরির মত হচ্ছে যে বিনা উযুতে, সর্বনিম্ন তাহারাত হচ্ছে উযু, তা এটা মানে সবচাইতে ভালো পূর্ণ তাহারাত। আর আরেকটি তাহারাত হচ্ছে যে ফরজ গোসল না, ফরজ গোসল যদি তাকে কারো স্বপ্ন দোষে আছে তাহলে সিজদা করা জায়েজ হবে না, বড় নাপাকি। কিন্তু ছোট নাপাকির ক্ষেত্রে উযু নাই, এই ক্ষেত্রে সঠিক মত একটু আগে বললাম কি, যে বিনা উযুতে সিজদা তেলাওয়াত করা জায়েজ। কিন্তু ইমাম যুহরি রাহিমাহুল্লাহ, যেটা অধিকাংশ উলামা কেরামদের মত, সেই মতটি পেশ করেছেন ইমাম যুহরি তাবি, যে লা ইয়াসজুদু ইল্লা ইয়াকুনা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া অন্য কেউ সিজদা করবে না। জি। ফাইদা সাজাদা ওয়ান তাফি হাদার, আপনি যদি সিজদা করেন এবং বাড়িতে আছেন, আপনি মুকিম, ফাস্তাকবিলিল কিবলা, আর কিবলামুখী হইতে পারছেন, কিবলামুখী হয়ে সিজদা করেন। ওয়াইন ফাইন কুনতা রাকিবান, যদি বাহনে থাকেন, উটের পিঠে আছেন, বাসে আছেন, ট্রেনে আছেন, প্লেনে আছেন, তো কিবলামুখী হওয়া সম্ভব? তো বলছেন বাহনে যদি থাকেন, ফালা আলাইকা, কোনো অসুবিধা না, হাইসো কানা, যেদিকে আপনার মুখমণ্ডল থাক না কেন, যে কোনো দিকে সিজদা করতে পারেন। কোরআন তেলাওয়াত চল আপনি তেলাওয়াত করলেন, সিজদার আয়াত আপনি করেন, সিজদা করেন। ওয়াকানা সাহেব বিন ইয়াজিদ লা ইয়াসজুদু লিসুজুদিল কাস, সাহেব বিন ইয়াজিদ রাহিমাহুল্লাহ তাআলা কিস্সা বর্ণনাকারী, অর্থাৎ বক্তা, যারা শুধু কিস্সা কাহিনী বয়ান করা আমাদের মাহফিলের ওয়াইজ। প্রাচীন যুগে আজকালকার প্রচলিত যারা বক্তা কিস্সা কাহিনী বয়ান করে সমাজের, তাদেরকে কি বলা হতো? কাস বলা হতো, মানে কিস্সা গো, যারা কিস্সা শুধু বয়ান করে, কাহিনী ধরিয়ে দিয়েছে আদম আলাইহিস সালাম কিস্সা, ধরিয়ে দিয়েছে নূহ আলাইহিস সালামের কিস্সা, ধরিয়ে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কিস্সা, শুধু কিস্সাই বয়ান করে। ইউসুফ আর জুলাইখার কিস্সা ধরিয়ে দিয়েছে। আর সেখান থেকে কী শিক্ষণীয় বিষয়, এই সব সম্পর্কে তাদেরও জ্ঞান নেই, আর জাতীয় কোনো জ্ঞান দেয় না। হাসায় আর কাঁদায়, এইগুলো তো নাই কোরআনি কিস্সা, কিন্তু উদ্ভট কিস্সাও বয়ান করে। আমাদের দেশের ওলি আউলিয়ারা আফ্রিকার জঙ্গলে গিয়ে মিটিং করে, মাহফিল করে, এইসব কিস্সা শোনায়। কথা বোঝা গেছে? হোসেন মানুসুর হাল্লাজ, তার কেরামতিতে কি করলো, পুরা জেলখানা বন্যার পানি হয়ে গেল। আর সুবহানাল্লাহ, মূর্খ জাতি করছে। যেমন বক্তা মূর্খ, তেমন সেই জাতীয় মূর্খ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। জি। তো সাহেব বিন ইয়াজিদ যদি দেখতেন যে কোনো বক্তা ওয়াজ করছে, ওই বক্তার আলোচনাতে সিজদা করতেন না। আমি দার্স দিচ্ছি, এলমি দার্স দিচ্ছি, জ্ঞানমূলক, তারপরও যদি কেউ সিজদা না করে, আমি সিজদা না করি, আপনারা সিজদা করবেন না, এটা হচ্ছে আসল। কিন্তু কিছু ওলামারা বলছেন যে জায়েজ আছে। 1077 নম্বর হাদিস আমাদের শেষ হতে যাচ্ছে, যদি একটু সময় নিচ্ছে, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ সময় আছে। আর আজকে অধ্যায়টি শেষ হয়ে যাচ্ছে, 1-2 হাদিসের জন্য রেখে দিলে আবার অসম্পূর্ণ থেকে যাবে। 1077 নম্বর হাদিস, উসমান বিন আব্দুর রহমান তাইমি রাবিয়া থেকে বর্ণনা করছেন, বলছেন যে রাবিয়া মিন খিয়ারিন নাস, খুব ভালো মানুষ ছিলেন, যিনি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে উপস্থিত থেকে সেখানকার কিছু বর্ণনা দিয়েছেন। কি, যে উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন জুমার খুতবায় কারা ইয়াউমাল জুমাতে আলাল মেম্বারে খুতবার সময় সূরা নাহল পড়লেন, সূরাতে নাহল, সূরা নাহলে একটি সেজদা আছে, পড়লেন। হাত্তাই যা আস-সাজদা, সেজদার জায়গায় যখন আসলেন, নাজালা, তখন জুমার খুতবা থেকে মেম্বার থেকে নেমে গেলেন। যেটা আপনাদেরকে কেমন যেমন আজব লাগবে, এটা কেমন হলো, খুতবা বন্ধ করে দিয়ে মেম্বার থেকে নেমে গেলেন একদিন, কারণ সেজদার আয়াত তেলাওয়াত করেছেন তিনি।
বলছেন যে নেমে গেলেন, ফাসাজাদান, নেমে সেজদা করলেন, ওয়াসাজাদান নাস, লোকেরা মুসল্লি যত ছিল মসজিদ নবীর সবাই সেজদা করলো, সবাই সেজদা করলো। হাত্তা ইযা কানাতিল জুমাতুল কাবেলা, তারপর তার পরের জুমায় দুটোই শিখিয়ে দিচ্ছেন যে এটাও ঠিক ওইটাও ঠিক। কিছু কিছু ক্ষেত্রে এটাও জায়েজ ওইটাও জায়েজ আছে, সব ক্ষেত্রে নয়। আবার বলবেন না যে সবটাই ঠিক, হ্যাঁ হাত ছেড়েও নামাজ পড়া ঠিক, আর নাভির নিচেও ঠিক, আর বুকের ওপর ঠিক, সূরা ফাতিহা পড়লেও ঠিক আর না পড়লেও ঠিক, হ্যাঁ মিলাদ করাও ঠিক আর না করাও ঠিক। কিছু লোক আছে এরকম ধর্মকর্ম, যাতে কেউ মনক্ষুণ্ণ নারাজ না হয়, কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না যে আপনারা রফেদানি করছেন ওইটাও ঠিক, যে আপনি রফেদান করছেন না, নাজায়েজ মনে করছেন ওইটাও ঠিক, না না এরা বাতিলপন্থী। হকটাকে হক বলতে হবে, কিন্তু যেখানে অপশন আছে, যেমন রুকু সেজদাতে কয়েকটা দোয়া আছে, এটাও ঠিক ওইটা ঠিক, ওইটা বলতে পারবেন। কথা বুঝতে পারছেন না? আমি এই বিষয়গুলি মাঝে মাঝে বলি, কারণ আমাদের দেশের রোগ কিন্তু এক শ্রেণীর বক্তাদের আর আলেমদের রোগ, যাদেরকে আল্লামাও বলছেন আপনারা, আল্লাহ হেদায়েত দান করুন। তো বলছেন যে আগামী জুমাতে কি করলেন, কারাবিহা, ওই সূরা নাহাল আবার পড়লেন। হাতে যা আসছে, যা সেজদার আয়াত যখন আসলো তখন বললেন, আইয়ুহান নাস, শুনে রাখো মানুষরা, ইন্না নামুররু বিসসুজুদি, আমরা সেজদার আয়াত তেলাওয়াত করে অতিক্রম করব। ফামান সাজাদা, কেউ যদি সেজদা করতে চায়, ফাকাদ আসাবা, সেও ভালো কাজ করলো, ঠিক কাজ করলো। ওমান লাম ইয়াসজুদ, আর কেউ যদি সেজদা তেলাওয়াত করে, আমি অথবা অন্য কেউ, আর সেজদা না করে, সেজদা তেলাওয়াত করলো কিন্তু ওমান লাম ইয়াসজুদ সেজদা করলো না, ফালা তেলাওয়াত করলো সেজদার আয়াত কিন্তু সে সেজদা করলো না, ফালা ইসমা আলী, তার কোনো গুনাহ নেই। ওয়ালাম ইয়াসজুদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরের জুমাতে তিনি আর সিজদা করলেন না। যে সিজদা করা সুন্নাত, সেই জন্য গত সপ্তাহে সুন্নাতটা পালন করলাম, নেমে বক্তব্য খুতবা বন্ধ করে, আর এই সপ্তাহে আমি ছেড়ে দিলাম, যাতে করে তোমরা জেনে নাও যে এটা ওয়াজিব ফরজ নাই, আবার গুনার কাজ মনে করিও না যে তুমি সিজদা করলে না। তারপর ইবনে ওমর বর্ণনা করছেন আরেকটি হাদিস, ইন্নাল্লাহ লাম ইয়াফরিজ আলাইনা, তার আব্বা থেকে, যে আল্লাহ আমাদের ফরজ করেনি আর সুজুদ আর সেজদা তেলাওয়াত, ইল্লা আন্নাশা, তবে আমরা চাইলে করতে পারি, চাইলে সুন্নত কাজ করলাম আর ছেড়ে দিল, কোনো দোষ করলাম না। 11 নম্বর অধ্যায়ে বলছেন হাদিসের বর্ণনাকারী আবু রাফে তাবি, সাল্লাইতু মা আবি হুরায়রা, আমি আবু হুরায়রার সাথে সালাত আদায় করলাম, আল আতামা, এশার সালাত। ফাকারা, পড়লেন, ইজাস সামাউন শাক্কাত, ইজাস সামাউন শাক্কাত কোন সূরা? সূরা ইনশিকাক। ফাসাজাদা, তারপরে সেজদা করলেন। ফাকুলতু মা হাযিহি, তখন আবু রাফেও জানতেন না যে ইজাস সামাউন শাক্কাতে কি আছে, সেজদা আছে। তো বলছেন যে এটা আবার কি করলেন আপনি? কালা সাজাদতু বিহা খালফা আবুল কাসিম, আমি আবুল কাসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুনিয়াত উপনাম, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাতের ভিতরে আমি সেজদা করেছি সূরা ইজাস সামাউন শাক্কাতে, ফালা আজালু আসজুদু ফিহা, সুতরাং আমি আজীবন সেজদা করতে থাকবো, হাত্তা আলকাহু, আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত, আমি কারো কথাতে এই সেজদা ছাড়বো না। তার মানে যারা মনে করে যে এই মুফাসসালে সূরা নাজম আর ইনশিকাক আর আলাকে সেজদা নেই, তাদের মতের খণ্ডন হচ্ছে এই হাদিস। সর্বশেষ অধ্যায় একটি হাদিস, 12 নম্বর অধ্যায়, বলছেন বাবু মাল্লাম ইয়াজিদ মাওদিআন লিসসুজুদি মাল ইমাম মিনাজ জিহাম, কেউ যদি সিজদা করার জায়গা না পায় মাল ইমামের সাথে, কিসের কারণে? মিনাজ জিহাম, ভিড় ভাড়ের কারণে। এত ভিড় হয়ে আছে যে সেজদা করার মতো কোনো জায়গাই নেই, তাহলে কি করবে? সেজদা করবে না, এটাও জায়েজ। আর যদি কেউ কারো পিঠে সিজদা করে নেয়, যে যেখানে পারলো, অসুবিধা নেই। 1079 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানান নবী ইয়াকরাউ সূরাতা আল্লাতী ফিহা সাজদাতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাগুলি পড়তেন যাতে সেজদায় তেলাওয়াত রয়েছে, ফায়াসজুদু, সেজদা করতেন, ফানাসজুদু, আমরাও সেজদা করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তেদায়, তাহলে তেলাওয়াতকারী সেজদা করলেন, তখন সাহাবীরা সেজদা, ফানাসজুদু, আমরাও সেজদা, হাত্তা মা ইয়াজিদু আহাদুনা মাকানান, আমাদের কেউ কেউ জায়গাই পেত না, লে মাওদে জাবহাতিহি, তার কপাল রাখার জন্য। সেজদা করবো যে মাটিতে কপাল রেখে, এই জায়গা পর্যন্ত পেত না। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন, এবং আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখেন। দুনিয়ার আপনাদের যা প্রয়োজন জায়েজ আল্লাহ যেন মিলিয়ে দেন, সহজ করে দেন, রুজিতে বরকত দান করেন, সুস্বাস্থ্য দান করেন, সমস্ত ফিতনা বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল বাঁচিয়ে রাখেন।
আর আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দিন জানার, মেনে নেওয়ার, সাদরে গ্রহণ করার, কোরআন সুন্নাহ ওহীর বিধান মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। অন্ধভক্তি আল্লাহ যেন দূর করেন, এবং যারা বিভ্রান্ত হয়ে রয়েছেন, বিব্রত রয়েছেন, তাদেরকে সঠিক বিষয় জানার এবং মেনে চলার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।